আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হবে এসরাদার উপরে। এসরাদার দ্বিতীয় ক্লাস। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো, সমান্তরাল ক্রসিং পয়েন্ট। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজোটা হচ্ছে কি সমান্তরাল ক্রসিং পয়েন্ট, মানে হচ্ছে চৌরাস্তা যেটা সমান্তরাল হয়। যেমন এই যে দেখেন এইটা, এইটা দুইটা রাস্তা এসে একটা স্থানে মিলিত হয়েছে। যেমন এই একটা রাস্তা আছে, আবার এই একটা রাস্তা আছে। এরা এই জায়গাটাতে এসে একে অপরকে ক্রসিং করছে বা মিলিত হয়েছে। এইটাকেই বলা হয় কি ইন্টারসেকশন ইনক্রোচো আ রাজো। তো এটার বেলায় কি কি বলা আছে একটু খেয়াল করেন। একই উচ্চতায় বা সমান্তরাল স্থানে দুই বা দুইয়ের অধিক রাস্তার মিলিত স্থানকে ইন্টারসেকশন ইনক্রোচো আ রাজো বলা হয়। সেখানে রাস্তা দুইটা হতে পারে, তিনটা হতে পারে। এক কথা হচ্ছে দুই বা দুইয়ের অধিক রাস্তা এসে যেই স্থানটাতে মিলিত হয়, সমান্তরাল যদি দুইটা রাস্তা এসে মিলিত হয়, ওইটাকে ইনক্রোচো আ রাজো বলা হয়। ইন্টারসেকশন ইনক্রোচো আ রাজোতে একটি গাড়ি আরেকটি গাড়িকে ক্রসিং করে। একটা গাড়ি আরেকটা গাড়িকে কি করে? ক্রসিং করে। তাই আমাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। ইনক্রোচো আ রাজো বা ক্রসিং পয়েন্টটি, যে ক্রসিং যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটি নিয়ন্ত্রিত হতে পারে ট্রাফিক বাতি দ্বারা। ট্রাফিক বাতি মানে হচ্ছে কি সেমাফোরো। ইতালিয়ান ভাষায় ট্রাফিক বাতিকে কি বলা হয়? সেমাফোরো বলা হয়। আমি যদি আপনাদেরকে একটু সেমাফোরোটা দেখাই, যে ট্রাফিক বাতি এখানে থাকতে পারে। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে এটা দেখতেছি না, যাই হোক সমস্যা নেই। তো ট্রাফিক বাতি আপনারা জানেন যে এখানে এরকম ট্রাফিক বাতি থাকে, থাকে না অনেক সময় এরকম ইনক্রোচোতে ট্রাফিক জি। বাতি থাকে এরকমের, হ্যাঁ? তো সেই যে ট্রাফিক বাতি দ্বারা এটা নিয়ন্ত্রিত হতে পারে। শব্দ হচ্ছে, কারো ওখান থেকে শব্দ হচ্ছে, প্লিজ শব্দটা যেন না হয় এরকম একটু করেন, যেন শব্দটা না হয় প্লিজ, হ্যাঁ? আচ্ছা, এই যে হচ্ছে সেমাফোরো, এই যে দেখেন, দেখছেন? এইটা হচ্ছে কি হুম, সেমাফোরো। আমি একটু আস্তে ধীরে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? দেখেন, এগুলি হচ্ছে কি ট্রাফিক বাতি, এগুলিকে বলা হয় কি সেমাফোর বলা হয়। তো এই যে ইনক্রোচোটা আছে এইটা নিয়ন্ত্রিত হতে পারে, এটা নিয়ন্ত্রিত হতে পারে এই ট্রাফিক বাতি দ্বারা বা সেমাফোরের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হতে পারে। ইনক্রোচো আর রাজোকে রেল ক্রসিং, রেল ক্রসিংকে কি বলা হয়? আপনারা কিন্তু দেখছেন, হ্যাঁ, প্রথম ক্লাসে পাসাজ্জিয়া লেভেললো। তাহলে ইনক্রোচো আর রাজো যেটা আছে, চৌরাস্তা যেটা আছে, সেটাকে আমরা রেল ক্রসিং অথবা বিনারিদিল ত্রাম, মানে হচ্ছে কি যে একটা রাস্তায় যে ট্রাম চলে না, সেই ট্রামের যে লাইন আছে সেই ট্রামটা যদি একটা রাস্তাকে ক্রসিং করে সেটাকে বলা হয় কি বিনারিদিল ত্রাম। তো সেটা ভেবে আমরা ভুল করব না। তাহলে একটা ইনক্রোচোকে আমরা কখনোই পাশ্চার্য লেভেল্লো অথবা বিনারিদিল ত্রাম ভেবে ভুল করব না। এগুলি কিন্তু কুইজের ভিতরে আসবে। এরপরে এখন আমরা দেখব কি ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেল্লে স্ফালসাতি। আচ্ছা, কারোর ওখানে খসখস শব্দ হচ্ছে বা এটা মিউট হচ্ছে না, যাই হোক। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি লেভেলে স্ফালসাতি, মানে হচ্ছে একটা রাস্তা নিচ দিয়ে আর একটা রাস্তা উপর দিয়ে যেটা ইনক্রোচ করে। এখন আমরা সেটা দেখব। এই যে দেখেন, এইটা হচ্ছে কি, এটাও একটা ইনক্রোচ, এটাও হচ্ছে একটা ইনক্রোচ। এখানে ঘটনাটা ঘটছে কি একটু খেয়াল করেন। একটা রাস্তা নিচ দিয়ে গেছে, ওই নিচের রাস্তাটাকে উপর থেকে আরেকটা রাস্তা ইনক্রোচ করছে। সুতরাং এটাও একটা ইনক্রোসিং পয়েন্ট, এটাও হচ্ছে কি ইনক্রোচ। তবে এটাকে বলা হবে কি ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি, এটাকে বলা হবে ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। তো উপরের রাস্তা এবং নিচের রাস্তা, উপরের রাস্তাটাকে বলা হয় কি সোব্রা পাসি, নিচের রাস্তাটাকে বলা হয় কি সত্য পাসি। আর এই রাস্তাটাকে আর নিচের রাস্তাটাকে, উপরের রাস্তা এবং নিচের রাস্তাকে যে সংযোগ করে, এইটা, এইটাকে বলা হয় কি রামপে, এটাকে বলা হয় রামপে। তো এটার ব্যাপারে আর কি কি লেখা আছে আমরা একটু দেখি। এই ক্রসিং পয়েন্ট মিলিত রাস্তাগুলি উচ্চতা সমান্তরাল নয়, যেটা আমরা দেখলাম যে এদের উচ্চতা সমান্তরাল নয়, ভিন্ন উচ্চতায় থাকার কারণে একে বলা হয় ইন্টারসেকশন ইনক্রোচা লেভেলি স্ফালসাতি। এর অবকাঠামো, এইটার যে ডিজাইন, এইটার যে অবকাঠামো হয়, এই অবকাঠামো এটার ইতালিয়ান হচ্ছে কি ইনফ্রাস্ট্রুত্তুরে। এই শব্দটা আমরা কুইজের ভিতরে পাবো। উপর দিয়ে একটি রাস্তা প্রবাহিত হবে, যেটাকে আমরা বলে থাকি কি সোব্রা পাচ্ছি। আবার নিচ দিয়ে আরেকটি রাস্তা প্রবাহিত হবে। বুঝলেন নাই? নিচের রাস্তা এবং উপরের রাস্তাকে মিলিত করার জন্য আবার রামপে থাকতে পারে, যেটা দুইটাকে মিলিত করে সেটাকে রামপে বলা হয়। কথা বলা যাবে না। আচ্ছা,
উপরের রাস্তাকে বলা হয় কি সোব্রাপাসি, নিচের রাস্তাকে বলা হয় কি সত্যপাসি। দুই রাস্তাকে মিলিত করার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় রামপে। আমরা দেখছি অলরেডি, তাই না? এই ধরনের ক্রসিং পয়েন্টগুলি আমাদের চলাচলকে সহজ করে দেয়। এই ধরনের ক্রসিং পয়েন্টগুলি আমাদেরকে কি করে, চলাচলকে সহজ করে দেয়। কারণ কি, আমাদেরকে থামতে হচ্ছে না। যেমন এই যে উপরের গাড়িটা উপর দিয়ে চলে যাচ্ছে, কোনো বাধা নাই, নিচের গাড়িটা নিচ দিয়ে চলে যাচ্ছে, কোনো বাধার সৃষ্টি হয় না। তাই এই ধরনের এনক্রোচগুলো আমাদেরকে চলাচলকে ফাঁসিলে করে দেয়। তারপরে কি বলা আছে দেখেন, এটি ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটি ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কারণটা কি? আগে যেটা আমরা দেখছি, যেটা সমান্তরাল এনক্রোচ ছিল, সেটা কিন্তু ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হতো, সেমাফোর দ্বারা। আর এইটার এখানে ট্রাফিক বাতিটা কোন জায়গায় দিবে? এখানে তো এই যে গাড়িটা উপর দিয়ে যেটা যাচ্ছে তাকে তো থামতে হচ্ছে না। এই গাড়িটাকে সাইড দেওয়ার জন্যে বা এই গাড়িটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কি এই ব্লু গাড়িটাকে থামতে হচ্ছে? থামতে হচ্ছে না, কারণ সে উপর দিয়ে চলে যাচ্ছে আর লাল গাড়িটা নিচ দিয়ে চলে যাচ্ছে। কারোর জন্য থামার প্রয়োজন হচ্ছে না। তাই এখানে সেমাফোর বা ট্রাফিক বাতির কোনোই প্রয়োজন নাই। যদি কুইজের ভিতরে বলা হয় যে এই ইন্টারসেকশন ইনক্রোচার লেভেল ফালসাতি, এটা সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হবে, কুইজটা হবে কি ফালসো হবে। এই রাস্তার জন্য যে স্বাভাবিক গতি আছে নির্ধারিত, সেই গতি মেনে চলতে হবে। সেটা কি? এই যেমন এই যে দেখেন একটা গতির সিগন্যাল আছে, এখানে এখানে একটা গতির সিগন্যাল দেয়া আছে। আমরা জানি যে ইতালিতে যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার জন্য নির্ধারিত গতি আছে। নির্ধারিত গতি নেই এমন কোনো রাস্তা ইতালিতে নেই, প্রত্যেকটা রাস্তার জন্য একটা নির্ধারিত গতি থাকে। তো ধরে নিলাম এই রাস্তাটার গতি হচ্ছে কত, 50 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ আপনি চলতে পারবেন। তো এই যে গতিটা দেয়া আছে, এই গতিটা এখানে কার্যকর হবে, এটা মেনেই আমাদেরকে চলতে হবে। কোনো কুইজে যদি বলে থাকে নন ভালগো, মানে এটা কার্যকর হবে না এই গতিটা, বা কোনো গতি নেই, কুইজগুলি হবে কি ফালসো হবে। আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখব আওতো এসরাদা। আওতো এসরাদাটা কি আগে একটাবার একটু দেখে নেন। আচ্ছা, এইটা হচ্ছে আওতোস্ট্রাদা, দেখেন। আওতোস্ট্রাদা কি? আওতোস্ট্রাদা হচ্ছে মহাসড়ক। ইতালিতে দুই ধরনের মহাসড়ক হয়, একটা হচ্ছে আওতোস্ট্রাদা আর একটা হচ্ছে এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। তাহলে আওতোস্ট্রাদা একটা পেলাম, আর একটা হচ্ছে প্রিন্সিপাল রাস্তা। তো আমরা প্রথমে আওতোস্ট্রাদাটা দেখি। আওতোস্ট্রাদা হাইওয়ে বা মহাসড়ক। আওতোস্ট্রাদাকে কি বলা হয়? মহাসড়ক। সাধারণত সর্বোচ্চ গতি হয় ঘন্টায় 130 কিলোমিটার। আওতোস্ট্রাদার গতি হবে সাধারণত ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার। কখনো কখনো সর্বোচ্চ গতি 150 কিলোমিটার হতে পারে, কখনো কখনো সর্বোচ্চ গতি 150 কিলোমিটার হতে পারে। তবে শর্ত হচ্ছে কি, একটা সিগন্যালের, সেখানে একটা সিগন্যাল লাগানো থাকতে হবে। 150 কিলোমিটারের যে সিগন্যাল আছে সেটা সেখানে লাগানো থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে কিছু কিছু আওতোস্ট্রাদার কিছু অংশ আছে যে ওই জায়গাটা হয়তো খুব ভালো, ওই জায়গাটা খুব ভালো আছে, সে কারণে ওই জায়গায় তারা কি করে 150 কিলোমিটার একটা সিগন্যাল ব্যবহার করে। যদি 150 কিলোমিটার সিগন্যাল আপনি দেখতে পান, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই অংশটি থেকে আমি 150 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবো। কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে যে সর্বোচ্চ 130 কিলোমিটার। আউটোস্ট্রাদার সর্বোচ্চ গতি হচ্ছে কত? 130 কিলোমিটার ঘন্টায়। এই রাস্তার শুরুর সিগন্যাল থাকবে, এই রাস্তার শুরুর একটা সিগন্যাল থাকবে এবং শেষ একটা সিগন্যাল থাকে। যেমন শুরুর সিগন্যালটা কোনটা, এই যে দেখেন, যেমন এই যে দেখেন, এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা হচ্ছে শুরুর সিগন্যাল। এটা হচ্ছে, এটা একটা কি বলে, লেন। এটা হচ্ছে একটা লেন, কোর্সিয়া দি আচালারাসিয়নে। তো কোর্সিয়া দি আচ্ছা, আচ্ছা। আচালারাসিয়নে দিয়ে আপনি যখন এখানে প্রবেশ করবেন, যখন আওতোস্ট্রাদার খুব নিকটবর্তী হবেন, তখন আপনি এটা দেখতে পাবেন। এইটা দেখার মানে হচ্ছে আপনি বুঝে গেলেন যে সামনে আওতোস্ট্রাদা শুরু হয়ে গেছে। তো এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটার কালারটা কি? এই সিগন্যালটার কালারটা হচ্ছে ভের্দে। আওতোস্ট্রাদার যে শুরুর সিগন্যাল থাকবে এবং শেষ সিগন্যাল থাকবে, এই সিগন্যাল দুইটির কালার হবে ভের্দে। আর এসরাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে যেটা আছে, সেইটার কালার হবে, সেইটার সিগন্যাল কালার হবে কি ব্লু। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে এখানে বলা আছে কি যে এইটা শুরুর যে সিগন্যাল আছে সেটার কালার হবে কি ভের্দে কালার হবে। কারিজ্জাতাগুলি স্পার্তি ট্রাফিকের মাধ্যমে স্বাধীন ও পৃথক থাকবে। এই যে কারিজ্জাতা আছে দেখেন, এই যে এইটা একটা কারিজ্জাতা, এইটা একটা কারিজ্জাতা। এই যে কারিজ্জাতা আছে এইটা স্পার্তি ট্রাফিকের মাধ্যমে এটা সেপারেট থাকবে এবং পৃথক থাকবে, স্বাধীন থাকবে, হ্যাঁ।
কমপক্ষে দুটি কোর্সিয়া থাকবে প্রত্যেক দিকের জন্য, কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকবে প্রত্যেক দিকের জন্য। যেমন এখানে কয়টা দিক আছে একটু খেয়াল করেন। এই রাস্তা দিয়ে এদিকে দুইটা গাড়ি দিক। আসবে, আবার এখান থেকে এইদিকে গাড়ি যাবে, তার মানে দিক আছে দুইটা। তো প্রত্যেক দিকের যাওয়ার জন্য কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকবে। যেমন এই একটা কোর্সি আছে, এই একটা কোর্সি আছে, এটা একটা বেশি কোর্সি আছে, আর চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুইটা কোর্সিয়া প্রত্যেক দিকের জন্য থাকতেই হবে। আমি এখন যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে কি একটা আওতো এসরাদা হওয়ার জন্য শর্ত। যদি এখন যেগুলি বলবো এইগুলো যদি কোনো একটা রাস্তায় আপনি না দেখেন, তার মানে সেটা আওতো এসরাদা না। তাহলে আওতেসরাদ হওয়ার জন্য এই শর্তগুলি পালন করতে হবে, যে কারিজাতা সেপারেট থাকতে হবে, তারপর হচ্ছে কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকবে প্রত্যেক দিকের জন্যে, তারপরে রাস্তার দুই পাশে বেড়া, ব্যারিকেড মানে হচ্ছে বেড়া দেয়া থাকবে। বেড়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি রেচিনতাতা। বেড়াকে ইতালিয়ান ভাষায় বলে রেচিনতাতা। যেমন এই যে দেখেন সাইডে যে এই যে লোহার বেড়া আছে, এরকম লোহার বেড়া থাকতে হবে আওতো এসরাদা হতে হলে। প্রবেশের জন্য কোর্সিয়া দি আচেলারাসিয়নে, প্রবেশের জন্য আউতস্রাদায় প্রবেশের জন্য কোর্সিয়া দি আচেলারাসিয়নে থাকতে হবে, এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দি ডেচালারাসিয়নে থাকতে হবে। ইনক্রোচা রাজও থাকবে না, এটা একটু খেয়াল করবেন। কুইজের ভিতরে কিন্তু পাবেন যে ইনক্রোচো আর রাজও থাকবে, কুইজগুলি ফালসো হবে। ইনক্রোচো আর রাজও থাকবে না মানে হচ্ছে যে এই যে দেখেন এদিক থেকে কোনো রাস্তা এসে সরাসরি একই উচ্চতায় এই রাস্তাকে ক্রস করতে পারবে না। যদি সমান্তরাল উচ্চতায় একটা রাস্তা এসে এরকম ক্রস করে সেটাই তো ইনক্রোচো, তাই না? ইনক্রোচার রাজও। কিন্তু এখানে ইনক্রোচার রাজও থাকবে না, তাহলে থাকবে কি ইনক্রোচার লেভেলি স্ফালসাতে যেটা আছে সেটা থাকবে। এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু এখানে আছে। মানে হচ্ছে এই রাস্তাটাকে যদি অতিক্রম করতে হয় কোনো রাস্তা, সেটা ফ্লাইওভারের মাধ্যমে করতে পারবে, কিন্তু সেটা সরাসরি অতিক্রম করতে পারবে না। এখানে সেটাই বলা হচ্ছে যে ইনক্রোচা রাজও সেটা থাকবে না, কিন্তু ইনক্রোচা লেভেলি স্ফালসাতি থাকবে। সব ধরনের যানবাহন, সব ধরনের যানবাহন, এইটার ইতালিয়ান হচ্ছে তুত্তি তিপি দি ভেহিকুলি। তুত্তি মানে সব, তিপি মানে হচ্ছে টাইপ, ধরন, ভেহিকুলি মানে হচ্ছে যানবাহন। সব ধরনের যানবাহন এই রাস্তায় চলাচল করার অনুমতি দেয় না। আওতোস্রাদায় সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি নেই। আমরা দেখব কি কি চলতে পারবে সেটা পরে দেখব। মহাসড়কটি রিজার্ভ করা থাকে কিছু ক্যাটাগরির গাড়ির জন্য। যেহেতু সব ধরনের যানবাহন এখানে চলার অনুমতি নেই, তার মানে হচ্ছে কিছু যানবাহন এখানে চলাচল করতে পারবে, কিছু ক্যাটাগরির গাড়ি এখানে চলাচল করতে পারবে। এই রাস্তা চলাচল করার জন্য মোটর সাইকেলকে, আওতোস্রাদায় চলাচলের জন্য মোটর সাইকেলকে কমপক্ষে 150 সিসি হতে হবে। 149 সিসিও যদি কোনো মোটরসাইকেল হয়ে থাকে, সেই মোটরসাইকেল আওতোস্রাদায় চলার যোগ্য না, সে আওতোস্রাদায় চলতে পারবে না। তাহলে আওতোস্রাদায় চলতে হলে এমন একটা মোটরসাইকেল হতে হবে যে মোটরসাইকেলটার সিসি হচ্ছে 150। এবং যেই আওতো ভেহিকুলি বলতে আপাতত ধরে নেন প্রাইভেট কার, আওতো ভেহিকুলির ভিতরে আউটোবুসও পড়ে। তো যখন আমরা ভেহিকুলির ক্যাটাগরি শিখবো তখন আমরা বুঝতে পারবো। তো যেই সকল আওতো ভেহিকুলি কমপক্ষে ঘন্টায় 80 কিলোমিটার গতি উঠাতে সক্ষম, বুঝছেন, সেই সকল আউটো ভেহিকুলই এখানে চলাচল করতে পারবে। এখন কিছু কিছু, ধরেন আপনার একটা প্রাইভেট কার আছে অনেক পুরনো, এখন সে আপনি যতই পিক আপ বাড়ান না কেন, সে 80 কিলোমিটার গতি তুলতে পারে না ঘন্টায়, সুতরাং সেই গাড়িটা আওতোস্ট্রাদায় চলতে পারবে না। যেই আউটো ভেহিকুলিগুলি ঘন্টায় 80 কিলোমিটার গতি তুলতে সক্ষম, শুধুমাত্র ওই আউটো ভেহিকুলিগুলি চলতে পারবে আওতোস্ট্রাদায়। কৃষিকাজে ব্যবহৃত যানবাহন চলতে পারবে না, মাক্কিনা আগ্রিকুলি বলা হয়। কৃষিকাজে ব্যবহৃত যে গাড়িগুলি আছে সেগুলিকে বলা হয় কি মাক্কিনা আগ্রিকুলি। তো মাক্কিনা আগ্রিকুলি যেগুলি আছে সেটা আওতোস্ট্রাদায় চলাচল করতে পারবে না। পারবে না। তো আমরা আওতো এসরাদা যে মহাসড়ক আছে সেটা দেখলাম। এখন যেটা দেখব এইটা হচ্ছে এসরাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। একই, সেটাও একটা মহাসড়ক, এটাও একটা মহাসড়ক। এই দুইটা মহাসড়কের নিয়ম কানুন সবই সেম, একটু সামান্য ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলি কি দেখেন, এসরাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল যেটা, এখানে সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 110 কিলোমিটার। আওতো এসরাদায় কত ছিল বলেন? একশো 30 তিরিশ 30 130, 130 ছিল। আর এখানে আছে 110, 130। সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চলতে পারবে। এই রাস্তায় বিচিকেলেতে মানে বাইসাইকেল, চিক্লোমোতরি, কোয়াদ্রোচিক্লি, লেজ্জেরি, যদিও আপনারা এখানে চিক্লোমোতরি, কোয়াদ্রোচিক্লি, লেজ্জেরি বুঝতেছেন না, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু মাথায় রাখেন যে এগুলি হচ্ছে 14 বছর বয়স যদি একজন ব্যক্তির হয়, সে AM পাতেন্তাটা নিতে পারে। তো এই যে চিক্লোমোতরি যেটা,
সেটা আইএম পাতেন্দের দ্বারা চালাতে পারে। তার মানে হচ্ছে 14 বছরের একটা বাচ্চা সে আর কি মোটরসাইকেল চালায়, ছোট ধরনের যে মোটরসাইকেল সেটাকে চিক্লোমোটরই বলা হয়। তারপর হচ্ছে মোটর। কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি, সেটাও এই ধরনের, এটার গতি হয় সর্বোচ্চ 50 কিলোমিটার। তো এইগুলি আসলে এই মহাসড়কে চলাচল করতে পারবে না। তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে কারিজ্জাতাগুলি এই স্পার্তি ট্রাফিকের মাধ্যমে স্বাধীন ও পৃথক থাকবে আগেরটার মতোই, এবং মিনিমাম 2টি কারিজ্জাতা থাকবে আগেরটার মতনই। কমপক্ষে 2টি কোর্সিয়া থাকবে প্রত্যেক দিকের জন্য সেম। প্রবেশের জন্য কোর্সিয়া দিয়ে আচেলারাসিয়নে, বের হওয়ার জন্য কোর্সিয়া দিয়ে ডেচালারাসিয়নে থাকবে। এই রাস্তায় আরিয়াদি সস্তা থাকবে। আরিয়াদি সস্তা হচ্ছে কোনটা? আরিয়াদি সস্তা হচ্ছে, দেখাচ্ছি, যেটা এই দেখছেন আপনারা, ওই বিয়ের যে মতো। কফি খায়, যে ইটি খায়, মানে সব যেটা আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন কিছু সময়ের জন্য যে আমরা একটু বিশ্রাম নেই, সেইটাই হচ্ছে কি জি জি। আরিয়াদি সস্তা। আরিয়া সস্তা। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে আরিয়াদি সার্ভিসিও বলা হয়। আরিয়াদি সার্ভিসিওর ভিতরে এই যে পার্কিং করার জায়গা আছে, এইটাকে আসলে আরিয়াদি সস্তা বলা হয়। হ্যাঁ, তাহলে এটা থাকবে। ইনক্রোচা রাজও থাকবে না আগেরটার মতনই, ইনক্রোচা রাজও থাকবে না, কিন্তু ইনক্রোচা লেভেলে স্ফালসাতি থাকবে। এই রাস্তার শুরুর এবং শেষ সিগন্যাল থাকবে আগেরটার মতন সেম। এই যে দেখেন, এই রাস্তার শুরুর একটা সিগন্যাল, এইটা হচ্ছে শুরুর সিগন্যাল। আর যেটা লাল বাররা দিয়ে এরকম কাটা আছে, এরকম দাগ দিয়ে আছে লাল বাররা দিয়ে, এটা হচ্ছে শেষ সিগন্যাল। তাহলে এইটার একটা শুরুর সিগন্যাল এবং শেষ সিগন্যাল থাকবে আগেরটার মতনই, কিন্তু এইটার যে কালার হবে, এইটার কালারটা হবে ব্লু। প্রিন্সিপাল ব্লু। যে রাস্তাটা আছে, এসরাদা এক্সটার্নাল প্রিন্সিপাল যে মহাসড়কটা আছে, এইটার যে ইনিসিও এবং ফিনের যে সিগন্যালটা আছে, এইটা হবে ব্লু, আর আগেরটার হবে ভের্দে। এই রাস্তা উঁচু দস্যি হতে পারে, এই রাস্তায় দস্যি থাকতে পারে এবং বাঁকা কুরবাও থাকতে পারে। বিষয়টাকে একটু বুঝবেন, কুইজের ভিতরে বলবে এগুলি থাকবে না, কুইজটা হবে ফালসো। এই যে খেয়াল করেন, আচ্ছা। কুরবা মানে কি? কুরবা মানে হচ্ছে বাঁক। এই যে এই রাস্তাটা এখানে গিয়ে এরকম বেঁকে গেছে না, হুম। এটা হচ্ছে কুরবা। তারপরে আবার কি দেখেন, করবো। দস্যি আছে। দস্যি হচ্ছে কোনটা? দস্য। দস্য বলা হয় হচ্ছে এই যে একটু এই রাস্তাটা কি এই জায়গাটা দিয়ে একটু উঁচু না, এই যে এইখান থেকে একটু এইভাবে উঁচু না, এইটাকে বলা হয়, এই উঁচু জায়গাটাকে বলা হয় কি? দস্য। তার মানে দোষ। হচ্ছে আউতো এসরাদা অথবা এসরাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এই মহাসড়কগুলি এরকমের কুরবাও থাকতে পারে, আবার এরকম দস্যও থাকতে পারে। কুইজে যদি বলা হয় যে কুরবা দস্যি থাকবে না, মানে হচ্ছে একদম স্ট্রেট সোজা হবে, কুইজটা হবে কি? ফালসো হবে। তাহলে আচ্ছা। আমরা দেখলাম যে এই আউতো ইসরাদায় বা ইসরাদা এক্সটার্নাল প্রিন্সিপালগুলিতে কুরবাও থাকতে পারে, আবার দস্যও থাকতে পারে। এখন আমরা দেখব ইজোলাদি ট্রাফিকো। কথা বলা যাবে না প্লিজ। মেহেদি হাসান ভাই, আপনি কথা বলতেছেন, আপনার শব্দটা এখানে আসতেছে, কথা বলেন না, হ্যাঁ? জি, মিউট অবস্থায় থাকবেন, হ্যাঁ। দেখেন, এখন আমরা দেখব কি ইজোলাদি ট্রাফিকো। তো ইজোলাদি ট্রাফিকোটা কি সেটা একটু একটাবার আমরা আগে একটু দেখে নেই। ট্রাফিক দ্বীপ। ইজোলাদি ট্রাফিকোটা হচ্ছে কি ট্রাফিক দ্বীপ, হ্যাঁ। এই যে দেখেন, এইটা হচ্ছে ইজোলাদি ট্রাফিকো। তো আমাদের কুইজের ভিতরে যে কথাগুলো আসবে সেগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ঠিক আছে? ওকে, ইজোলাদি কিন্তু দ্বিতীয় ট্রাফিকো। পার্ট পড়ার কথা ছিল, আজকে তো দ্বিতীয় পার্ট পড়ার কথা ছিল। জি, আজকে দ্বিতীয় পার্টি পড়তেছি আমরা। আগে যেটা আমি ইজোলাদি ট্রাফিকও হয়তো বা আপনি দেখতেছেন যে এটা তো আগে দেখছেন, কিন্তু আগে শুধু জায়গাটা দেখছেন, বাট আপনি এটা নিয়ম কানুনটা শিখেননি, হ্যাঁ। আজকে আমরা সেটা নিয়ম কানুন শিখছি। আচ্ছা, দেখেন, তা ইজোলাদি ট্রাফিকো, এখন ইজোলাদি ট্রাফিকোটা আমরা দেখলাম যে সেটা কোনটা। তো এটার কাজটা কি, এখানে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা তৈরি হয় কিভাবে, এটা গঠন হয় কিভাবে, সেটা দেখেন। এটি রাস্তার একটি অংশ। এই যে ইজোলাদি ট্রাফিকোটা আমরা দেখছি, এইটা হচ্ছে রাস্তারই একটা অংশ, এটা রাস্তারই একটা অংশ। কুইজে যদি বলা হয় যে আচ্ছা। ইজোলাদি ট্রাফিকো রাস্তার বাহিরে থাকবে, ফরিদুল্লাহ স্ত্রাদা, কুইজটা হবে কি ফালসো হবে, অথবা রাস্তার অংশ নয়, ফালসো। কুইজটা ফালসো হবে, হ্যাঁ। বলা হচ্ছে যে রাস্তার একটি অংশ যা কালো, সাদা কালো ডোরা কাটা দাগ। এই যে সাদা কালো ডোরা কাটা দাগ, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি জেব্রা তুরা। তাই জেব্রা তুরা অথবা জেব্রাতুরা। রাস্তার মধ্যে খানিক উঁচু রিলিয়েভো রিয়ালসাতো থাকতে পারে। কয়েকটা কথা বলছি, একটু খেয়াল করবেন, হ্যাঁ। জিব্রাতুরা। আচ্ছা, আমার সাথে সাথে আপনারা কেউ বইলেন না। জিব্রাতুরা এই যিনি এইমাত্র বলছেন তিনি একটু মনে মনে বলেন, হ্যাঁ।
আমি যখন প্রশ্ন করব যে বুঝছেন কিনা তখন আপনারা বলবেন, ঠিক আছে? খেয়াল করেন, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে জেব্রা তুরা দাগ দেয়া থাকবে সাদা কালো। এই এই যে দেখেন জেব্রা তুরা দাগ কি, এই যে একটা কমাই দিয়েছি দাগ, আলু এই কম যে একটা দাগ, উফ। আলু লাগবে দেওয়া যায় না আচ্ছা, এবার আমি একদম মিউট অল করে দিলাম, ঠিক আছে? কেউ আনমিউট হবেন না প্লিজ। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে কি জেব্রা তুরা, মানে হচ্ছে যে জেব্রা ক্রসিং এ যেরকম দাগ দেওয়া থাকে না, ওইরকম জেব্রা তুরা দাগ থাকবে। তারপরে বলা হচ্ছে যে এইটা ঈদ থেকে একটু খানিক উঁচু হতে পারে। এই খানিক উঁচু শব্দটা এখানে রিলিয়েবো, এই যে দেখেন রিলিয়েবো অথবা রিয়ালসাতা একই কথা। কুইজের ভিতরে রিলিয়েবো রিয়ালসাতা যেটাই আসুক না কেন, বুঝবেন যে এই রাস্তা থেকে সামান্য এটা একটু উঁচু থাকতে পারে। তারপরে কি বলা হচ্ছে স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনুয়া, এই যে দেখেন স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনুয়া। স্ত্রীচা মানে হচ্ছে কি দাগ, বিয়াঙ্কা মানে হচ্ছে সাদা, কন্টিনিউ মানে হচ্ছে কন্টিনিউ যে দাগটা। এই যে দেখেন স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনিউ দাগ দিয়ে এটাকে কি করা হয়েছে, হাইলাইট করা হয়েছে সব দিক থেকে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনিউয়া দাগ দেয়া, দাগ দিয়ে সীমানা নির্ধারণ করা থাকবে। এটা চারপাশে যে সীমানাটা সেটা স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনিউ দাগের মাধ্যমে নির্ধারণ করা থাকবে। এর উপর গাড়ি চালানো বা গাড়ি পার্কিং করা নিষেধ। এই যে যে এটা আছে ইজুলাদি ট্রাফিক আছে, এইটার উপরে অনেক সময় এরকম দেখা যায় যে এই সমস্ত জায়গায় কি করে যে ফাঁকা জায়গা পাইছে একটা মোটরসাইকেল আইনে এখানে পার্কিং করে থুয়ে দেয় এই জায়গাটায়, না, এইটার উপর দিয়ে আপনি কখনো গাড়ি চালাতে পারবেন না। এবং কি এটা, এটার উপরে কখনো কোনো গাড়ি আপনি পার্কিং করতে পারবেন না। এর প্রধান কাজ হলো সারিবদ্ধ গাড়িগুলিকে সঠিক পথে পরিচালিত করা। এর প্রধান কাজটা কি, এটা কেন ব্যবহার করা হলো ওখানে, এটা এই কারণেই এটা ব্যবহার করা হয়েছে যে এ কি করে দেখেন, এই যে লাল গাড়িটা আছে, এই লাল গাড়িটার ডিরেকশন হচ্ছে কোথায়, সে এদিক থেকে আইসা এদিকে যাবে। এইটা যদি না থাকতো তাহলে সে কি করতো, সে সোজা চলে যেত, না সে সোজা যেতে পারবে না, এই জন্যই আসলে এইটা ব্যবহার করা হয়েছে। তারপর আবার এটা যদি না থাকতো, সে যদি এদিকেও যাইতো, সে কি করতো, এইখান থেকে এসে একটু বেশি জায়গা নিয়ে এদিকে আসতো। এগুলি যেন না হয় তাই এইটা ব্যবহার করা হয় যে যেই গাড়িটা যেই দিকে যাবে, এটাকে বলা হয় কি ইনকানালামেন্তো। মানে হচ্ছে প্রত্যেকটা গাড়ির বিভিন্ন দিকে যে ডিরেকশন আছে, প্রত্যেকটা ডিরেকশনে তাকে পাঠানোর জন্য সহযোগিতা করে, মানে তার নিজ নিজ গন্তব্যে পরিচালিত করে। আর এই শব্দটাই হচ্ছে কি ইনকানালামেন্তো। আশা করি বুঝতে পারছেন। তারপরে এইটা কি হতে পারে, এটা আবার সমান্তরালও হতে পারে। এটা তো খানিক উঁচু থাকে, কিন্তু এটা উঁচু না থেকে সমান্তরালও থাকতে পারে। যেমন এইটা আছে এখন রিয়ালসাতো, এখন রিয়ালসাতো নাও থাকতে পারে, এরকম সমান্তরালও থাকতে পারে। তখন কি করা হবে, এটাকে এরকম জেব্রাতুরা দাগের মাধ্যমে এই জায়গাটাকে নির্দিষ্ট করা হবে, হাইলাইট করা হবে। আচ্ছা, এরপরে এখন আমরা দেখব আত্রাভের্সামেন্তো পেদোনালে। আত্রাভের্সামেন্তো পেদোনালে এটা আমরা সবাই যে চিনি, এটা হচ্ছে কি, এইটাকে বলা হয় কি আত্রাভের্সামেন্তো পেদোনালি। অবশ্যই এখানে আছে, এই যে জেব্রা ক্রসিং, এটা আমরা সবাই চিনি। তো এটার ব্যাপারে কি কি বলা আছে, কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু খেয়াল করবেন যে কি কি নিয়ম এখানে বলা আছে। দেখেন, আত্রাভের্সামেন্তো পেদোনালি হলো পথচারীদের পারাপারের স্থান। আত্রাভের্সামেন্তো পেদোনালি এটা হচ্ছে কি পথচারীদের পারাপারের স্থান। এটা আবার স্ত্রিচ্চা পেদোনালি নামেও পরিচিত। আত্রাভের্সামেন্তো পেদোনালি যেমন জেব্রা ক্রসিংটার নাম, তেমন কুইজের ভিতরে স্ত্রিচ্চা পেদোনালি এই শব্দটাও যদি পান, তার মানে হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালির কথাই বলা হচ্ছে। এটা চিহ্নিত করা হয় পাশাপাশি সাদা দাগের মাধ্যমে। এই যে সাদা দাগ দিয়ে এটা চিহ্নিত করা হয় পাশাপাশি এরকম সাদা দাগের মাধ্যমে। এটা এস্ত্রাদা এবং কারিজ্জাতা এর অংশ। প্রথমত কথা হচ্ছে যে জেব্রা ক্রসিংটা এস্ত্রাদার ভিতরে, তার মানে হচ্ছে সে এস্ত্রাদার অংশ। তারপরের কথা হচ্ছে সে কারিজ্জাতার ভিতরে, তার মানে সে কারিজ্জাতারও অংশ। এখানে সেটাই বলা হচ্ছে যে এটা এস্ত্রাদার যেমন অংশ, সে তেমন কারিজ্জাতারও অংশ। এখানে যানবাহন থেকে পথচারীদের অগ্রাধিকার বেশি থাকবে। এখানে যানবাহনের থেকে পথচারীদের অগ্রাধিকার বেশি থাকবে। এই যে অগ্রাধিকার, এইটা ইতালিয়ান শব্দ হচ্ছে প্রেসিডেন্সা। তার মানে হচ্ছে যানবাহনের থেকে পথচারীদের পেদনীদের প্রেসিডেন্সাটা বেশি থাকবে। এখানে যানবাহন পার্কিং, পার্কিং মানে হচ্ছে ইতালিয়ান ভাষা সস্তা, পার্কিংকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি সস্তা। এবং সাময়িক বিরতি সেটাকে বলা হয় কি ফেরমাতা করা নিষেধ। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আপনি এইটার উপর দিয়ে আপনি চলতে পারবেন, বাট এখানে আপনি কখনোই একটা গাড়ি পার্কিং করতে পারবেন না। আপনি কি করলেন, এটার উপরে একটু জায়গা পাইছেন, খালি পাইছেন, এটার উপরে পার্কিং করে বাসায় চলে গেছেন, না, এটা করা যাবে না, এটা নিষেধ। তারপর হচ্ছে ফেরমাতা করা নিষেধ, সস্তা করা যেমন নিষেধ, ফেরমাতা করা নিষেধ। ফেরমাতাটা কি, ফেরমাতা হচ্ছে সাময়িক বিরতি।
যেমন আপনি কি করলেন, এইটার উপরে গাড়িটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে আপনি একজনের কাছে কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন যে ওই রাস্তাটা কোন দিকে, বা আমি অমুক জায়গাতে যাব, কোন দিক দিয়ে যাব, এই যে একজনকে জিজ্ঞাসা করার জন্য আপনি এখানে কিছু সময়ের জন্য থামলেন, এটাকে বলা হয় কি ফেরমাতা। অথবা আপনি আপনার গাড়ি থেকে একজন যাত্রীকে নামাবেন, আপনি আপনার বন্ধুকে নামিয়ে দিবেন, এইটার উপরে দাঁড় করিয়ে বাস গাড়িটা থামালেন, থামিয়ে তারপর তাকে নামালেন, না সেটা করা যাবে না। এই যে সাময়িকভাবে যে থামলেন, এইটাকেই বলা কি ফেরমাতা। তার মানে হচ্ছে যে জেব্রা ক্রসিংয়ের উপরে সস্তা করা পার্কিং নিষেধ, সাময়িক বিরতি ফেরমাতা নিষেধ। ইল সালভাজেন্তে, এখন আমরা দেখব কি সালভাজেন্তে। সালভাজেন্তেটা একটু খেয়াল করবেন, হ্যাঁ। ইল সালভাজেন্তে রাস্তার এমন একটি অংশ, সালভাজেন্তেটা হচ্ছে রাস্তার এমন একটি অংশ যে অংশটা ট্রাম, ফিলুবুস ও আউটোবুস থেকে যাত্রীদের, যাত্রী ইতালিয়ান হচ্ছে কি পাসেজ্জেরি, যাত্রীদের ইতালিয়ান হচ্ছে কি পাসেজ্জেরি, ওঠা, গাড়িতে ওঠা সেটার ইতালিয়ান হচ্ছে সালিতা, গাড়ি থেকে নামা সেটার ইতালিয়ান হচ্ছে ডিসেজা। এই শব্দগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ। আর সহজ করে দেয় এটার ইতালিয়ান হচ্ছে কি ফাসিলিতা। তার মানে হচ্ছে পুরো কথাটা এখানে কি বলছে, যে এই সালভাজেন্তেটা ট্রাম, ফিলুবুস, ফিলুবুস তো চিনেন, অবশ্যই চিনেন, তারপর হচ্ছে আউটোবুস, এই ট্রাম, ফিলুবুস, আউটোবুস থেকে যাত্রীদেরকে উঠানো এবং নামানোটা সহজ করে দেয়। কি, কোন জায়গাটা সহজ করে দেয়? এই সালভাজেন্তেটা। পথচারী পারাপার এবং কিছু সময় বিশ্রাম নিয়ে আবার পুনরায় পার হতে, পুনরায় পার হওয়া সেটাকে বলা হয় কি রিপারো, পুনরায় পার হওয়ার জন্য ব্যবহার করা হয়। বিষয়টাকে একটু খেয়াল করেন। ধরেন এই রাস্তাটা তো অনেক চওড়া, তাই না? রাস্তাটা অনেক চওড়া, হয়তো এই রাস্তায় অনেক গাড়ি চলে। একজন পথচারী রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যেতে অনেক গাড়ি তো এখানে চলাচল করে। সে কি করলো, সে যখন এই রাস্তাটায় যখন কিছু গাড়ি কমলো, সে কি করলো, এই জায়গাটা দিয়ে আসলো, আইসা এখানে দাঁড়ালো, এখানে দাঁড়িয়ে এখানে আবার কিছু সময় বিশ্রাম নিয়ে সে আবার পুনরায় আবার পার হয়ে গেল। এইটা, এটাকে বলা কি রিপারো। সে এখানে আইসা কিছু সময় সস্তা করলো, পেদুনি যে সস্তা করে মানে যে পেদুনির এখানে কিছু সময় দাঁড়ালো, তারপর পুনরায় সে আবার পুরোপুরি পার হয়ে গেল। তারপর হচ্ছে যাত্রী যখন বাস থেকে নামবে তখন সে আবার এটা দিয়ে এখান থেকে পার হয়ে যেতে পারবে। তার মানে হচ্ছে এখানে একটা আত্রাভার্সা পেদোনালি থাকে। আচ্ছা, এটি রাস্তা থেকে একটু উঁচু থাকবে। অলরেডি আমরা দেখছি যে এটা কিন্তু রাস্তা থেকে একটু উঁচু। এই যে দেখেন, এই যে রাস্তাটা আছে, রাস্তা থেকে এই জায়গাটা একটু উঁচু হয়, এই রাস্তাটা একটু উঁচু থাকবে। এবং কি হবে, একটি ফিক্সড হলুদ বাতি, একটা ফিক্সড হলুদ বাতি যেটাকে বলা হয় লুচ্চে জানলা। লুচ্চে জানলা মানে হচ্ছে হলুদ বাতি, ফিক্সা মানে হচ্ছে ফিক্সড, ফিক্সড অবস্থায়। কলোনিনা, কলোনিনা মানে হচ্ছে এই যে খুঁটিটা আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে একটা হলুদ বাতি আমরা দেখতে পাচ্ছি ফিক্সড অবস্থায় জ্বলে আছে। দূর থেকে যেন এই জায়গাটাকে একজন ড্রাইভার ভালোভাবে দেখতে পারে, তাই এখানে কি করা হয়, একটা হলুদ বাতি এরকম ফিক্সড অবস্থায় জ্বলে থাকে। ফিক্সড মানে হচ্ছে ফিক্সা, ফিক্সড অবস্থায় জ্বলে থাকবে। যদি কোনো কুইজে বলা হয় যে লাম্পের জানতে করবে, লাম্পের জানতে মানে হচ্ছে জ্বলা নেভা, যে একবার জ্বলবে একবার নিভবে, এটাকে লাম্পের জানতে বলা হয়। কুইজে যদি বলা হয় যে লাম্পের জানতে করবে, কুইজটা হবে কি ফালসো হবে। এটা এই যে হলুদ বাতি যেটা আছে এটা ফিক্সড ভাবে জ্বলে আছে। আর কলোনিনে মানে হচ্ছে যে এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এইটাকে খুঁটির মতন, খুঁটিকে আসলে কলোনিনে বলা হয়, যে এইটার উপরে এটা লাগানো থাকবে, একটা কলোনিনার সহকারে একটা হলুদ বাতি ফিক্সড এরকম জ্বলে থাকবে। আরিয়া পেদোনালি, এখন আমরা দেখব আরিয়া পেদোনালি। আগে একটু জায়গাটা একটু দেখে নেন, আরিয়া পেদোনালিটা কি আসলে। আসলে আরিয়া পেদোনালি এটা আপনারা শহরের ভিতরে অনেক জায়গায় দেখতে পাবেন। যেই সকল জায়গায় আসলে ট্যুরিস্ট আসে, খুব ভালো সুন্দর একটা জায়গা থাকে, ওই জায়গার ভিতরে দেখবেন আসলে একটা সময় এই রাস্তাটা কিন্তু তৈরি হয়েছিল গাড়ি চলার জন্য, এতটুকু জায়গায় গাড়ি চলতো একটা সময়। পরবর্তীতে কি করা হয়েছে, এখানে এই সিগন্যালটা ব্যবহার করা হয়েছে। আর এই আরিয়া পেদোনালি কিন্তু একটা সিগন্যালও আমরা পাবো
সামনের দিকে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে কি এখন এখানে এই যে বয়স্ক লোকেরা বা এখানে মানুষজন একটু ঘুরতে আসে, একটু হাঁটাচলা করতে আসে এখানে। এখানে দেখেন সুন্দর একটা গির্জা আছে, তারপরে এখানে একটা ঝর্ণা আছে, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে দোকানপাট সবই আছে। তো তারা কি করছে কর্তৃপক্ষ, তারা এখানে একটা আরিয়া পেদোনালির একটা সিগন্যাল ব্যবহার করে এই জায়গাটুকু মানুষ চলাচলের জন্য নির্ধারণ করে দিছে। তাই এই জায়গাটার নাম হচ্ছে কি এখন আরিয়া পেদোনালি, যে এখানে এখন আর কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তারপরেও কিছু কিছু গাড়ি এখানে প্রবেশ করতে পারবে। এখন কারা কারা এখানে প্রবেশ করতে পারবে সেইটা উল্লেখ করা থাকবে এই সিগন্যালটার ভিতরে। খেয়াল করেন এই সিগন্যালটার নামই হচ্ছে কি আরিয়া পেদোনালি। হ্যাঁ, তো এখানে যারা যারা প্রবেশ করতে পারবে, যাদের প্রবেশের অনুমতি আছে, যাদের যাদের অনুমতি থাকবে তাদের লিস্ট এই নিচে এভাবে দেয়া থাকবে একটা প্যানেলের মাধ্যমে। এটা একটা প্যানেল, এই প্যানেলের মাধ্যমে লিস্টটা দেওয়া থাকবে। যেমন দেখেন এখানে লিস্ট দেওয়া আছে প্রতিবন্ধী, তারপরে হচ্ছে এখানে পুলিশ, তারপরে হচ্ছে এখানে যারা মালামাল নিবে, এরকম লিস্ট দেওয়া আছে। তো আমরা আরিয়া পেদোনালির ব্যাপারে কি কি লেখা আছে আমরা একটু দেখি। আরিয়া পেদোনালি হচ্ছে এমন একটা অঞ্চল যা কেবলমাত্র পথচারীদের চলাচলের জন্যই উদ্দিষ্ট। এখানে পথচারীরা চলবে, এখানে পথচারীরা চলাচল করবে, পাশাপাশি কিছু জরুরি গাড়ি চলতে পারবে, পাশাপাশি কিছু জরুরি গাড়ি এখানে চলাচল করতে পারবে। যেমন পুলিশের গাড়ি সে তো যেতেই পারবে, তাই না? এখানে পুলিশের গাড়ি যেতে পারবে। পুলিশের গাড়িকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি ভেহিকুলি দেল্লা পোলিসিয়া। ফায়ার সার্ভিসের গাড়ি এখানে চলাচল করতে পারবে। ওখানে দোকানপাট আছে, যদি কোনো দোকানপাটে আগুন আগুন লাগে সেক্ষেত্রে তো সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতেই হবে, তাই না? এই যে জরুরি গাড়িগুলি আছে তারা চলতে পারবে। তাহলে ফায়ার সার্ভিসের গাড়িকে কি বলা হয়? ভিজিলিদেল ফকো। ভিজিলিদেল ফকো যারা আছে তারা চলতে পারবে। তবে তাদের ফ্ল্যাশ লাইট যেটা আছে, তারা ডিউটি যখন থাকে, ডিউটি অবস্থায় থাকে, তখন তাদের উপরে একটা ব্লুর বাতি যে থাকে, লুচি ব্লুর যেটা লাম্পের জান্তি করে, জ্বলানেবা করে সেইটা, এবং তাদের যে সাইরেন যেটা আছে, ইতালিয়ান ভাষায় সাইরেনকে বলা হয় কি সিরেনা, এগুলি অন থাকতে হবে। তার মানে হচ্ছে তাদের ডিউটিরত অবস্থায় থাকতে হবে। এমনিতে একটা পুলিশের গাড়ি সে ডিউটিতে নাই, তার উপরে যে ব্লু লাইট যেটা আছে সেইটা লাম্পের জানতে করতেছে না, তাদের সাইরেন বাজতেছে না, এমন তো অবস্থায় তারা এখানে প্রবেশ করতে পারবে না। এখানে যদি চলতে হয় তাহলে তাদের যে সাইরেন আছে এবং তাদের যে ব্লু বাতিটা আছে সেটা লাম্পের জানতে অবস্থায় অন থাকতে হবে এবং তাদের ডিউটিরত অবস্থায় থাকতে হবে। সাইকেল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের গাড়িগুলি এখানে চলতে পারবে। সাইকেল সেটা এখানে চলাচল করতে পারবে, এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের যে গাড়িগুলি আছে, এই যে তাদের যে গাড়িগুলি আছে সেগুলি চলাচল করতে পারবে। তো প্রতিবন্ধী ব্যক্তিদের গাড়িটাকে আসলে বলা হবে দিভেরসেমেন্তে আবিলি। হ্যাঁ, প্রতিবন্ধীদেরকে বলা হয় কি দিভেরসেমেন্তে আবিলি, তারা চলাচল করতে পারবে। ইলেকট্রিক যানবাহন এখানে চলতে পারবে। এখন ইলেকট্রিক যানবাহন সেটা চলতে পারবে, তবে ইমেসিয়নে জেরো যদি হয়ে থাকে। ইমেসিয়নে জেরো কথাটার মানে হচ্ছে যে সে কোনো বায়ু দূষণ করে না। শূন্য নির্গমন মানে হচ্ছে সে কোনো প্রকার কোনো বায়ু দূষণ করে না। কারণটা কি, সে গাড়িটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক গাড়িতে তো সাইলেন্সার পাইপই থাকে না, কারণ সে তো আর তেল গ্যাস কিছু পড়ে না, তার তো ধোঁয়াই বের হয় না, তাই না? যদি সেটা হয়ে থাকে ইমিশনে জেরো মানে হচ্ছে সে কোনো প্রকার কোনো বায়ু দূষণ করবে না। তবে শর্ত হচ্ছে স্পষ্টভাবে সেটা অনুমতি থাকতে হবে। কোন জায়গায় অনুমতি থাকতে হবে? এখানে। এখানে যদি সেটার অনুমতি দেয়া থাকে তবেই শুধুমাত্র ওই গাড়িটা এখানে প্রবেশ করতে পারবে। এই যে স্পষ্টভাবে, এইটার ইতালিয়ান হচ্ছে এসপ্রেসামেন্তে। তার মানে হচ্ছে এসপ্রেসামেন্তে যদি সেখানে উল্লেখ থাকে তবেই ইমিশনে জেরো যে গাড়িগুলি আছে ইলেকট্রিক, সেই গাড়িটা এখানে চলাচল করতে পারবে। এখন আমরা দেখব জোনা a traffico limitato। জোনা a traffico limitato। আচ্ছা, জোনা ট্রাফিকো লিমিটাতো এটাও কিন্তু একটা সিগন্যাল। হ্যাঁ, এই যে একটা সিগন্যাল, এখন এই সিগন্যালটা যেখানে ব্যবহার করা হয় ওই জায়গাটাই আসলে জোনা ট্রাফিকো লিমিটাতো হয়ে যায়। এটা যেখানে ব্যবহার করা হবে সেখানে এই সেম। আচ্ছা, এখন এই সিগন্যালটা কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় আগে একটু খেয়াল করেন। এই পুরো জায়গাটা হচ্ছে জোনা ট্রাফিকো লিমিটাতো, এই রাস্তাটুকু, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে জোনা ট্রাফিকো লিমিটাতো। জোনা ট্রাফিকো লিমিটাতো কথাটার মানে কি আগে সেটা একটু বুঝতে হবে। জোনা মানে হচ্ছে একটা এরিয়া বা জায়গা, ট্রাফিকো মানে হচ্ছে ট্রাফিক, যান চলাচল, আর লিমিতাতো মানে হচ্ছে সীমাবদ্ধ করা, লিমিটেশন করা। তার মানে হচ্ছে এই জায়গাটার ভিতরে যান চলাচল করতে পারবে, তবে সেটা লিমিটেশন, সেটা সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, খেয়াল করেন, যে অঞ্চলে ট্রাফিক চলাচলের সীমাবদ্ধতা রয়েছে, যে অঞ্চলে ট্রাফিক চলাচলের সীমাবদ্ধতা রয়েছে সেই অঞ্চলকে জোনা ট্রাফিকো লিমিতাতো বলা হয়। এটাকে আবার সংক্ষেপে জেডটিএলও বলা হয়।
এটাকে সংক্ষেপে জেডটিএল বলা হয়, জোনার জেট ট্রাফিকো টি লিমিতাতর হচ্ছে এল, যেটাকে জেডটিএল বলা হয়। এই অঞ্চলকে শুরু এবং শেষ সিগন্যালের মাধ্যমে চিহ্নিত করা হবে। এই যে দেখেন, এইটা হচ্ছে শুরুর সিগন্যাল, এতটুকু হচ্ছে শুরুর সিগন্যাল, আর এইটা হচ্ছে শেষ সিগন্যাল। এই যে এটা হচ্ছে ফিনের সিগন্যাল, এই একটা লাল বাড়াতে এরকম কাটা থাকে, তো এইটা হচ্ছে শেষ, মানে ফিনের সিগন্যাল। তাহলে এটা শুরুর এবং শেষ সিগন্যালের মাধ্যমে চিহ্নিত করা হবে। এই অঞ্চলে কেবলমাত্র অনুমোদিত যানবাহন চলতে পারবে। এই অঞ্চলে কেবলমাত্র অনুমোদিত যানবাহন চলাচল করতে পারবে। বিষয়টাকে আমি একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই জায়গাটা যান চলাচল কেন সীমিত করা হলো, এই রাস্তাটা এই কারণেই করা হয়েছে। খেয়াল করেন, এখানে একটা ফ্যাক্টরি আছে, এখানে একটা ফ্যাক্টরি আছে। এখন এই ফ্যাক্টরিতে অনেক ধরনের মাল উৎপাদন হয়, তাই না, মালামাল উৎপাদন হয়। আর এখানে একটা কোয়ার্টার আছে, ধরে নিলাম যে এই ফ্যাক্টরিতে যারা চাকরি করে তাদের কোয়ার্টার আছে এখানে। এখন এখানে শুধুমাত্র যাদের অনুমতি আছে, শুধুমাত্র তারাই চলাচল করতে পারবে। এই সিগন্যালের ভিতরে যাদের অনুমতি দেয়া আছে শুধু তারাই চলাচল করতে পারবে। এখন এখানে ধরেন যে এই ফ্যাক্টরির গাড়ি চলে, যারা এখানে চাকরি করে তাদের গাড়ি চলাচল করে, সুতরাং এই রাস্তাটা তারাই শুধু ব্যবহার করবে। আবার এটাকে কি করা হতে পারে, কিছু সময়ের জন্য টাইম বেঁধে দেওয়া হতে পারে। আরও একটা উদাহরণ আমি দেব। মনে করেন এইটা একটা স্কুল, এইটা একটা বাচ্চাদের স্কুল ধরে নেন। এখন এই বাচ্চারা এই রাস্তায় যখন ঘন্টায় ঘন্টায় তাদের ছুটি হতে পারে, তারা এখানে আইসা দৌড়দৌড়ি করে। সুতরাং স্কুল চলাকালীন সময় কর্তৃপক্ষ চাচ্ছে যে এই রাস্তার ভিতরে কোনো গাড়ি ঢুকতে পারবে না, এই রাস্তার ভিতরে কোনো গাড়ি ঢুকতে পারবে না। হ্যাঁ, তবে গাড়ি ঢুকবে, কাদের গাড়ি, এই স্কুলের গাড়িগুলি শুধু ঢুকবে। যাদের অনুমতি এই সিগন্যালে দেওয়া থাকবে শুধুমাত্র তারাই ঢুকতে পারবে। তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতো। তারপর আবার এটা হসপিটালও হতে পারে, যে একটা হসপিটাল, এইটা যেটাই ধরে নেন না কেন, এটা একটা হসপিটাল। এখন এই জায়গা দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচল করবে, ডাক্তারদের গাড়ি চলাচল করবে, রুগী আনা নেওয়ার গাড়ি চলাচল করবে, অন্য কোনো যানবাহন এখানে চলতে পারবে না। আশা করি বুঝতে পারছেন যে জোনা ট্রাফিক লিমিটাতো কোন কোন জায়গায় আসলে হতে পারে। তারপরে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, যে চলাচলের জন্য সময় নির্ধারণ থাকতে পারে। এই যে খেয়াল করেন, এখানে একটা সময় নির্ধারণ করা আছে প্যানেলের মাধ্যমে, যে শুধুমাত্র এই সময় এখানে সাধারণ পাবলিক চলাচল করতে পারবে, অথবা এই সময় সাধারণ পাবলিক এখানে চলাচল করতে পারবে না। এটারও প্রয়োজন হয়, সময়টা দেওয়ারও প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় দেখেন, এটাকে যদি আমি একটা স্কুল মনে করি, স্কুলটা ছুটি হবে ধরে নেন 3টার সময়, দুপুর 3টায় স্কুলটা ছুটি হবে। এখন স্কুলটা যখন ছুটি হবে, এখন কর্তৃপক্ষ চাচ্ছে যে ওই 3টা যখন বাজবে, 3টা থেকে আধা ঘন্টা পর্যন্ত এখানে সাধারণ কোনো গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র যাদের অথরাইজেশন আছে শুধুমাত্র তারাই এখানে প্রবেশ করতে পারবে। এখন অথরাইজেশন থাকবে কাদের, যারা এই স্কুলে বাচ্চারা পড়ে এদেরকে নিতে যারা আসবে, শুধুমাত্র এদের গাড়িগুলো এখানে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না। তার মানে হচ্ছে সময়টাও নির্ধারণ করা হতে পারে, এবং এখানে অথরাইজেশনগুলোও ওরকম নির্ধারণ করে দেয়া হতে পারে। তারপর হচ্ছে এখানে পুলিশের গাড়ি ঢুকতে পারবে আগের মতো, এই যে এখানে পুলিশের গাড়ি ঢুকতে পারবে, এখানে প্রতিবন্ধীদের গাড়ি ঢুকতে পারবে যদি তাদের এরকমের অথরাইজেশন দেয়া থাকে। এই অঞ্চলটি কিছু পার্টিকুলার ব্যবহারকারীদের জন্য অনুমতি থাকতে পারে। জি, বলা হচ্ছে যে পার্টিকুলার কিছু ব্যবহারকারীদের জন্য এটা নির্দিষ্ট থাকতে পারে। যেমন যদি এটা হসপিটাল হয়ে থাকে তাহলে পার্টিকুলার যারা এখানে অ্যাম্বুলেন্স চালায় শুধুমাত্র ওই ক্যাটাগরির গাড়ি এখানে চলবে, এরকম সেটাও করা হতে পারে। এক কথা হচ্ছে যে এই সিগন্যালটার ভিতরে যাদের অনুমতি দেয়া থাকবে শুধুমাত্র তারাই এখানে চলাচল করতে পারবে। আপনারা দেখবেন অনেক সময় যে মার্কেটে যান, বড় বড় মার্কেটে যান, সেখানে এই সিগন্যালটা পাবেন, যে ওইখানে যে রাস্তা থাকে সেই রাস্তায় শুধুমাত্র ওই মার্কেটের যে গাড়িগুলি আছে শুধু তারাই চলাচল করতে পারে, মাল আনা নেওয়া, মার্কেটে যারা চাকরি করে, এর বাইরে অন্য কেউ চলাচল করতে পারে না। এবং সেটা টাইমও নির্ধারণ করা থাকতে পারে, যে এই টাইমের মধ্যে এই টাইম এখানে চলাচল করতে পারবে, বাকি টাইম চলাচল করতে পারবে না। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এখন আমরা কুইজে যাব, যতটুকু আমরা আগাইছি এখন আমরা কুইজ করব। সুতরাং এখন আপনারা একটু আনমিউট হতে পারেন, এখন আপনারা আনমিউট হতে পারেন, যাদের বাসায় শব্দ নেই তারা। এই যে দেখেন, যারা কথা বলতেছিলেন, হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু যাদের বাসায় কোনো শব্দ হচ্ছে না তারা কিন্তু সবাই মিউট হয়ে গেছে, কথা বলবেন না আপনারা, হ্যাঁ। কুইজের অ্যান্সার করতে হবে আমার সাথে, কুইজের অ্যান্সারগুলি সবার বুঝলাম করতে না, হবে আমার সাথে। মোবাইল অন্ধকারে। মোবাইল কার অন্ধকার হয়ে গেছে ভাই? আচ্ছা দেখেন,
আমাদের অ্যাপসে, হ্যাঁ, আমাদের অ্যাপসটা আমরা কিন্তু গতকালকে এই পর্যন্ত, এই যে 8 নাম্বার পর্যন্ত আমরা কুইজ করছি, তাই না? এই যে দেখেন, যে কুইজগুলো আমরা করছি ওই কুইজগুলো কিন্তু এরকম ব্লু হয়ে গেছে, তাই না? এটা কিন্তু এরকম ব্লু হয়ে গেছে। তার মানে এই ব্লুটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনারা এই কুইজগুলো করছেন। যেমন এখানে ধরেন 10টা কুইজ আছে, এই 10টা কুইজ আছে, আপনারা 10টা কুইজের সঠিক অ্যান্সার করছি আমরা, তাই না? সঠিক অ্যান্সার করছি বিধায় এটা 100% হয়ে গেছে। এখন এখানে যদি আমি দেখা গেছে 2টা অ্যান্সার ভুল করতাম, তাহলে কিন্তু এখানে 80% হতো, আর বাকিটা এরকম সাদা থাকতো, এতটুকু জায়গা সাদা থাকতো, ঠিক আছে? তো এগুলো আপনারা খেয়াল করবেন, এই অ্যাপসটা ভালোভাবে একটু ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন আমরা 8 নাম্বার পর্যন্ত শেষ করছি, এই যে দেখেন 8 নাম্বার পর্যন্ত আছে। তো আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে আমি কোন পর্যন্ত কুইজ করলাম এই চ্যাপ্টারের, এটা বুঝতে সুবিধা হবে, এবং কোন টপিকের উপরে। এগুলি হচ্ছে এক একটা টপিক, হ্যাঁ, যে কোন টপিকে আমাদের 100% হয়নি, ঠিক আছে? আবারও শব্দ হচ্ছে, কার ওখান থেকে এরকম শব্দ করতেছেন রে ভাই? আপনার যে শব্দ হচ্ছে আপনার পাশে, আপনি তো টের পাচ্ছেন, তাই না, যে আপনার পাশে শব্দ হচ্ছে? প্লিজ একটু মিউট হয়ে যান, কারণ কুইজের সময় যদি আমি সবাইকে মিউট রাখি তাহলে হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে 9 নাম্বার থেকে শুরু করতেছি, দেখেন। তো এখন যে কুইজগুলো করব আমরা, এই কুইজটা হচ্ছে কি ইনক্রোচো আর রাজো। ইনক্রোচো আর রাজো, দেখেন। Intersezione incrocio a raso. Intersezione incrocio, হুম, দয়া করে যার এখানে শব্দ হচ্ছে আচ্ছা আমি মিউট করে দিছি। যাদের ওখানে শব্দ হবে আমি এখান থেকে তাদেরকে মিউট করব, জি। একটু বড় করে নিই যাতে আমি সবাইকে দেখতে পারি। আসলে হয় কি, প্রথম মাত্র 2-3টা ক্লাস করছে তো, যে কারণে একটু এলোমেলো হতে পারে, হ্যাঁ। এই, আচ্ছা ঠিক আছে, জি। তো এখানে যেটা বলা হচ্ছে দেখেন, প্রথম যে কুইজটা আছে, ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো রিকিয়েদে, বলা হচ্ছে এই যে ইনক্রোচো আর রাজো যেটা আছে, এটা আমাদের প্রয়োজন হয় দিফারে আতেনসিওনে, আমাদের আতেনসিওনে হতে হবে ইনক্রোচোতে, আই ভেহিকুলি ওই সকল গাড়ি থেকে আমাদেরকে সতর্ক, আতেনসিওনে মানে হচ্ছে কি অ্যাটেনশন, মনোযোগী হতে হবে, আই ভেহিকুলি ওই সকল গাড়ি থেকে, প্রোভেনিয়েন্তে, প্রোভেনিয়েন্তে মানে হচ্ছে আশা, দিল্লা এসরাদা কেসি ইনক্রোচানো, বলা হচ্ছে আমরা যে ইনক্রোচটা করতেছি, যেই রাস্তাটাকে আমরা ইনক্রোচ করব, ওই রাস্তা থেকে যে গাড়িগুলি আসে ওই গাড়িগুলি থেকে আমাদেরকে কি করতে হবে? ওই গাড়িগুলির প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। কি হবে কুইজটা? Vero. ভেরো। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো দুয়ে ও পিউ এস্ট্রাদে, বলা হচ্ছে এই যে ইনক্রোচো আর রাজো যেটা আছে, দুয়ে ও পিউ এস্ট্রাদে, দুই অথবা দুইয়ের অধিক রাস্তা, সি ইনক্রোচানো আল্লো এস্তেসো লেভেল্লো, এস্তেসো লেভেল্লো মানে হচ্ছে একই লেভেলে ইনক্রোচো করে, দুই অথবা দুইয়ের অধিক ইনক্রোচো রাজোতে, কি হবে? ভেরো। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো এ উন ইনক্রোচো, বলা হচ্ছে ইনক্রোচো আর রাজো হলো এমন একটা ইনক্রোচো ফ্রা উনা এস্ত্রাদা এস্তাতালে। এস্ত্রাদা এস্তাতালে মানে হচ্ছে গাড়ি চলাচলের জন্য রাষ্ট্রীয় যে সড়ক আছে সেগুলিকে বলা হয় এ বিনারিদেল ট্রাম, এবং একটা ট্রাম লাইন যেটা আছে সেইটাকে যদি ক্লোজ ফালসো। ইনক্রোচো আর রাজো বলা হয়, কি হবে? ফালসো। ফালসো। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো পো এসেরে, বলা হচ্ছে যে পো এসেরে মানে হতে পারে, ইনক্রোচো আর রাজোটা পো এসেরে হতে পারে, রেগুলাতো মানে হচ্ছে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত হতে পারে দা সেমাফোরো, ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। ভেরো। Vero. ভেরো। বেরো, কারণ হচ্ছে কি, যেটা সমান্তরাল ইনক্রোচো আছে সেখানে ট্রাফিক বাতি দ্বারা সেই ইনক্রোচো নিয়ন্ত্রিত হতে পারে। হতে পারে। Intersezione incrocio a raso è un intersezione di due o più strade poste allo stesso livello, বলা হচ্ছে যে ইনক্রোচো রাজোটা হচ্ছে এমন একটা ইনক্রোচো যেখানে দুই অথবা দুইয়ের অধিক রাস্তা একই লেভেলে ইনক্রোচো হয়, মানে ভেরো। কি হবে? ভেরো। Intersezione incrocio a raso è un incrocio, ইনক্রোচো রাজোটা হচ্ছে এমন একটা ইনক্রোচো fra una strada statale, গাড়ির যে রাষ্ট্রীয় সড়ক আছে সেটা, e un passo carrabile, Falso. ফালসো। পালসো। এটা একটু আমি বুঝাই বলি যে পাঁচশো কারাবিল এটা কি। পাঁচশো কারাবিলে, আচ্ছা দেখেন এইটা হচ্ছে পাঁচশো কারাবিলে, অলরেডি আপনারা চিনেন যে পাঁচশো কারাবিলে কোনটা, এইটা হচ্ছে পাঁচশো কারাবিলে, তাই না? এই যে নিজের প্রপার্টির মানে ব্যক্তিগত প্রপার্টির যে জায়গা, এটা হচ্ছে পাঁচশো কারাবিলে। আচ্ছা এই যে ইউজার নামে একজন ভাই আছেন, আপনার নাম লেখেননি, যারা যারা জুমে নাম না লিখবেন আমি কিন্তু জুম থেকে তাদেরকে বাদ দিয়ে দেবো, আমি রিমুভ করে দেবো, হ্যাঁ। জুমে নাম লিখতে হবে, জুমে নাম লিখতে হবে, ওকে। তাহলে এইটা হচ্ছে পাঁচশো কারাবিলে, খেয়াল করেন এইটা হচ্ছে পাঁচশো কারাবিলে।
তো এইটা এবং হচ্ছে এই এস্ত্রাদা ইস্তাতালে এইটা যে এখানে যে মিলিত হয়েছে না, এই যে এটা এসে এখানে এবং এইটা মিলিত হয়েছে, এই মিলিত যে একটা ক্রসিং করলো এইটাকে বলা হয় ইনক্রোচো রাজো। কি হবে কুইজটা? Falso. Falso. এটা ফালসো। ফালসো ফালসো, এটা তো রাস্তা না। ওকে। Intersezione incrocio a raso. Incrocio a raso è un insieme di sovrapassi ও সত্যপাসি রাম্পে। এটার সাথে কি False. ইনসিয়াম হয়? সোব্রাপাসি Falso. থাকে, সত্যপাসি থাকে, রাম্পে থাকে, Falso. থাকে না, এটা নো। ফালসো। Falso. এইটা লেভেলি স্ফালসাতে যদি হতো তাহলে এটা ভেরো হতো। হ্যাঁ, Tahle bere hoto. ইন্টারসেকশনে ইনক্রোচো রাজো এ উন ইন্টারসেকশনে আ লেভেলি স্ফালসাতে। আরেকটা কথা বলি আমি, আপনারা শুধু ভেরো ফালসো এতটুকুই বলবেন, বাইরে অন্য কোনো কথা বললেন না। জি হ্যাঁ, জি জি। তাহলে ইন্টারসেকশনে ইনক্রোচো রাজো এ উন ইন্টারসেকশনে আ লেভেলি স্ফালসাতে। ইনক্রোচো রাজো হচ্ছে এমন একটা ইনক্রোচো যেটা লেভেলি স্ফালসাতে। কি হবে গুস্টা? Falso. Falso. Intersezione incrocio a raso e un passaggio a livello. এখানেই কুইজটা ফালসো হয়ে গেছে অলরেডি। পাসাজ্জো লেভেলো সেটা ভিন্ন জিনিস। তারপরে বলা হচ্ছে দুতাতো। পাসাজ্জো লেভেলোটা তৈরি হয় দি বারিয়ারে ও সেমি বারিয়ারে। বারিয়ারে কোনটা, সেমি বারিয়ারে কোনটা, সেটা আমরা শিখবো সামনের দিকে। এখন হয়তো দেখেন এইটা হচ্ছে কি পাসাজ্জো লেভেলো, তাই না? এইটা তো আসলে এই যে একটা ট্রেন লাইন আর একটা হচ্ছে গাড়ির লাইন, রাস্তা। তো এইটা ইনক্রোচ করছে এখানে, এটা তো আর ইনক্রোচা রাজো না, তাই না? কুইজে বলা হচ্ছে এইটা হচ্ছে ইনক্রোচা রাজো এক। তারপর বারিয়ারে সেমি বারিয়ারে হচ্ছে এই যে বেড়াগুলো আছে না, এই যে আটকাই দেয় যে বাঁশ, এইটাকে বারিয়ারে বলা হয়। তো বারিয়ারে থাকে, সেমি বারিয়ারে থাকে, সেটা আমরা পরে শিখবো, নেক্সট ক্লাসে আমরা মনে হয় শিখবো। জি, তাহলে কুইজটা হবে কি? ফালসো। 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 কারণ ওখানে একটা মোবাইল চলতেছে। হ্যাঁ, আশেপাশে মোবাইল চলতেছে অথচ আপনি আমার এখানে ক্লাস করতেছেন, শব্দ আসতেছে, প্লিজ। আচ্ছা, তারপরে দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনক্রোচা লেভেলে স্ফালসাতি। হ্যাঁ, ইনক্রোচা লেভেলে স্ফালসাতি। ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেলে স্ফালসাতি কম্প্রেন্দে রাম্পে। এই যে লেভেল স্ফালসাতি যেটা উপর দিয়ে যে ইনক্রোচটা করে যে রাস্তাটা, সেইটা কম্প্রেন্দে, সেটা অন্তর্ভুক্ত থাকে কি কি অন্তর্ভুক্ত থাকে? রাম্পে, সোব্রাপাসি ও সত্যপাসি। কি হবে? ভেরো। Vero. Nell'intersezione incrocia livelli sfalsati non valgono, কার্যকর নয়, নন ভালগোনো কার্যকর নয়, এই লিমিটি মাসিমি জেনারালি দি ভেলুচিতা। বলা হচ্ছে সেখানে যে সর্বোচ্চ লিমিটি মাসিমি, সর্বোচ্চ যে সাধারণ গতি আছে, ভেলুচিতে আছে, সেইটা নন ভালগোনো কার্যকর নয়। কি হবে? ফালসো। Falso. ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেলি স্ফালসাতি ফাসিলিতা। এই ধরনের ইনক্রোচো লেভেলি স্ফালসাতি যেটা আছে সেটা ফাসিলিতা, সহজ করে দেয়, লা চিরকুলাসিone চলাচলকে সহজ করে দেয়। পেরকে কারণ কি? এসক্লুদে ইনক্রোচো দিরিত্তো ফ্রা এ ভেহিকুলি। বলা হচ্ছে যে দিরিত্তো এরা কি করে না, দিরিত্তো ইনক্রোচো করে না। এক্সক্লুদে মানে হচ্ছে বাদ দেয়া, কিন্তু এটা করে না সেটাও আমরা পড়তে পারি। তাহলে পেরকে এক্সক্লুদে করে না ইনক্রোচো দিরিত্তো ফ্রা এ ভেহিকুলি। একটা গাড়ি আরেকটা গাড়ি Vero. সরাসরি ইনক্রোচো করে না, তাই এটা সহজ করে দেয় চলাচলকে। কি হবে কুইজটা? Vero. ভেরো। Vero. Intersezione a livelli sfalsati e un incrocio a raso fra una strada e binari del treno. কি হবে? ফালসো। ফালসো। এখানে Falso. যেটা বলা হচ্ছে Falso. সেটা হচ্ছে কি ইন্টারসেকশনে লেভেলি স্ফালসাতি, লেভেলি স্ফালসাতি এ un incrocio a raso, সমান্তরাল ভাবে fra una strada e binari del treno, ট্রেন লাইন এবং রাস্তা, গাড়ির রাস্তা, এই দুইটা যদি সমান্তরাল একটা জায়গায় মিলিত হয়, সংযোগ করে, সেটাই হচ্ছে ইন্টারসেকশনে লেভেলি স্ফালসাতি। কি হবে? ফালসো, তাই না? Falso. ইন্টারসেকশন ইনক্রোচ লেভেলে স্ফালসাতি মুনিতা। এটা তৈরি হয়, এটা গঠিত হয় দি ইনফ্রাস্ট্রাকচারে। ইনফ্রাস্ট্রাকচারে কথাটা মানে হচ্ছে এটার অবকাঠামো, এটা ডিজাইনটা এমনটা হয় রাম্পে সোব্রাপাসি সত্যপাসি পের ইল কল্লেগামেন্তো। এই যে রাম্পেটা কি করে? কল্লেগামেন্তো করে, কানেক্ট করে ফ্রা স্ত্রাদে পোস্তে আর লেভেলে ডিভেরসি। ভিন্ন উচ্চতার যে রাস্তা আছে, Vero. পোস্তার লেভেলে ডিভেরসি, মানে ডিভেরসি যে লেভেলের রাস্তাটা আছে উচ্চতার, সেটাকে কল্লেগামেন্তো করা হচ্ছে এই যে রাম্পে, তাই না? বুঝতে হবে? Rampe. Vero. ভেরো। Vero. আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন এই কুইজগুলো পড়বেন, এখন হয়তো বা ওরকমটা পারবেন না, ভবিষ্যতে পারবেন, যখন দেখবেন যে লেভেলে স্ফালসাতি, তার মানে আপনার মাথায় চলে আসবে যে উপর দিয়ে যে ফ্লাইওভার দিয়ে যে রাস্তাটা ক্রসিং করে, তার মানে ওইটা যখন আপনার মাথায় আসবে, তখন যখন আপনি সোব্রাপাসি সত্যপাসি রাম্পে দেখবেন, আর বাকি কুইজটা পড়তে হবে না, অটোমেটিক বুঝে যাবেন যে কুইজটা ভ্যারো। হ্যাঁ, আর ভাই Intersezione আমরা incrocia livelli ডিফিকাল্ট করে sfalsati, intersezione incrocia livelli sfalsati comprende, বলা হচ্ছে যে comprende এটার অন্তর্ভুক্ত হয় strada situate ad altezza diversi। এই যে রাস্তাগুলির অবস্থান, situate মানে কি অবস্থা হয়, altezza Vero. diversi,
ভিন্ন উচ্চতায় হয় কি হবে? Vero. ভেরো। Vero. 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 Intersezione Vero. incrocia livelli sfalsati di norma আইন অনুযায়ী রেগুলাতে দা সেমাফোরি। বলা হচ্ছে যে সেটা রেগুলাতে হয়। রেগুলাতে কথাটা মানে হচ্ছে কি নিয়ন্ত্রণ হয় সেমাফোরের মাধ্যমে। কি হবে? Vero. Falso. ফালসো। Sorry. সরিও বলতে হবে না, হ্যাঁ, সরি বলতে একটা আলাদা সময় যায়। ওকে, এখন আমরা দেখবো কি আউতো এস্ট্রাদা মহাসড়ক, হ্যাঁ। Nelle autostrade possono circolare tutti i motocicli e ciclomotori. Nelle autostrade possono circolare চলাচল করতে পারবে tutti motocicli e Falso. ciclomotori, সকল Falso. ধরনের মোটরসাইকেল এবং চিক্লোমোটর চলতে পারবে। কি হবে কুইজটা? Falso. Falso. ফালসো। কারণ হচ্ছে মোটরসাইকেল চলার জন্য শর্ত হচ্ছে 150 সিসি হতে হবে, তাই না? জি। জি। L'autostrada è carreggiata indipendente. autostradaর যে কার্যজাতাটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্টে মানে কি স্বাধীন, তাই না? আর ডিপেন্ডেন্টে মানে হচ্ছে পরাধীন, ডিপেন্ড করা। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন। যে কার্যজাতাগুলো কি থাকবে ইন্ডিপেন্ডেন্টে মানে স্বাধীন থাকবে, ও সেপারাতা ভাগ করা থাকবে, আলাদা থাকবে দা স্পার্তি ট্রাফিকের মাধ্যমে। কি হবে? Vero. ভেরো। Nelle autostrade possono circolare tutti i tipi di motocicli, সকল ধরনের মোটরসাইকেল autostrada চলাচল করতে হবে। মেহেদি ভাই আপনি স্ক্রিনে Falso. দাগ দিচ্ছেন। Falso. মেহেদি ভাই আপনি স্ক্রিনে দাগ দিচ্ছেন, দাগ দিয়েন না, হ্যাঁ। কি হবে কুইজটা? ফালসো। Falso. Nelle autostrade possono circolare i ciclomotori. autostrade possono circolare চলাচল করতে পারবে ciclomotori e motocicli con cilindrata fino মানে হচ্ছে fino a 125 centimetri cubi. এই সেন্টিমেট্রি কুবি মানে হচ্ছে কি সিসি, হ্যাঁ, এতটুকু মানে হচ্ছে সিসি, Falso. ঠিক আছে। বলা হচ্ছে 125 সিসি পর্যন্ত চলাচল করতে পারবে। কি হবে কুইজটা? ফালসো। Falso. Falso. কিলোমিটারতে এমনিতেই চলতে পারবে না। autostrada non ha incrocio a raso. autostrada থাকে না, কি থাকে না? incrocio a raso che attraversano. incrocio a raso autostrada থাকে না। Vero. তাহলে কি হবে থাকে না। কুইজটা? Vero. ভেরো। Falso. থাকে না, নন আ Vero. মানে নেই, থাকে না, হ্যাঁ। Che è vero. autostrada Sì. dotata, থাকে না, autostrada vero. নির্মাণ হয় di speciali corsie. autostrada থাকে কি স্পেশাল কোর্সিয়ে থাকে, কি কোর্সিয়ে? পের ইংরেসো, প্রবেশের জন্য স্পেশাল কোর্সিয়া থাকে, এ উশিতা দে ভেহিকলি, বের হওয়ার জন্য স্পেশাল Vero. কোর্সিয়া থাকে। কি হবে এটা? Vero. Vero. ভেরো। Vero. Vero. Le uscite dei veicoli delle autostrade avviene tramite, বলা হচ্ছে যে autostrada থেকে উশিতা বের হওয়ার জন্য avviene tramite corsia di decelerazione, corsia di decelerazione মাধ্যমে, tramite মানে হচ্ছে মাধ্যমে Vero. autostrada থেকে বের হয়। কি No. হবে? ভেরো। Vero. Falso. Vero. ডিচেলারেশনে দিয়ে বের Vero. হয়, accelerazione দিয়ে প্রবেশ করে, হ্যাঁ। জি। Vero. Uscita poi. Dicevo Le autostrada deve essere lateralmente recintata। আরেকটা কথা বলে, আমি একটু দ্রুত পড়তেছি তো, যে কারণে হয়তো বা আপনারা করতে পারতেছেন না, হ্যাঁ। এটা কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ? Le autostrada deve essere lateralmente recintata। autostradaর সাইডে lateralmente মানে পাশে recintata থাকতে হবে, Vero. বাধ্যতামূলকভাবে। কি হবে? Vero. Vero. বেরো। recintata মানে কি? বেড়া, হ্যাঁ। Nelle autostrade possono circolare solo le autovetture। autovetture মানে হচ্ছে Falso. প্রাইভেট কার। বলা হচ্ছে Falso. autostrade possono circolare চলাচল করতে পারবে শুধুমাত্র, সোলো মানে কি শুধুমাত্র, autovetture শুধুমাত্র প্রাইভেট কার চলতে পারবে। কেন? autobus চলবে না? Falso. সাইকেল চলবে না? Falso. ফালসো Falso. এটা, হ্যাঁ। Le autostrade può comprendere pista ciclabile। può comprendere pista Falso. autostrade pista ciclabile থাকবে। কি হবে? Vero. Falso. autostradaয় সাইকেল চলার লেন থাকে? ফালসো। আচ্ছা, Falso. রিসেন্ট একটা ঘটনা থাকবে না। ঘটছে, থিওরির ভিতরে বলবো করে। রিসেন্ট আজকে আমি নিউজটা দেখছি যে একজন বাংলাদেশি ভাই ইন্তেকাল করছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। আউতো এস্ট্রাদা অথবা এস্ট্রাদা এক্সটার্নাল প্রিন্সিপাল হবে, সেটা হাইওয়ে রোড, এক মহাসড়ক। সেখানে সে সাইকেল চালাচ্ছিল, সে সাইকেল চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা গেছে আজকে। আমি নিউজটা দেখছি আজকে, ঘটনা খবর আমি সঠিক জানি না। তা আউতো এস্ট্রাদা বা এস্ট্রাদা এক্সটার্নাল প্রিন্সিপালেতে সাইকেল নিয়ে সে কেন যায়? এটা তো অসম্ভব, তাই না? তাকে যদি কেউ ইচ্ছে করেও মেরে থাকে, হতেই পারে ইচ্ছে করে মেরে থাকে, তারপর কিছু করার নেই, তাই না? সেখানে মোটরসাইকেল 150 সিসির নিচে হলে যেতে পারে না, অথচ সে সাইকেল চালাচ্ছে। আচ্ছা, nelle autostrade possono circolare solo gli autoveicoli। বলা হচ্ছে শুধুমাত্র autoveicoli চলাচল করতে পারবে। কি হবে কুইজটা? ফালসো। Falso. 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 মোটরসাইকেলও চলতে পারবে, হ্যাঁ। non tutti i tipi di veicoli non tutti i tipi di veicoli possono circolare in autostrada। সকল টাইপের গাড়ি autostrada চলাচল Vero. করতে পারবে না। কি হবে? Vero. 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 Vero.
লে মাক্কিনা আগ্রিকোলে কৃষিকাজে ব্যবহৃত যে গাড়িগুলি আছে সেগুলিকে লে মাক্কিনা আগ্রিকোলে নন possono circolare in autostrada। Vero. Vero. অটোস্ট্রাদায় কৃষিকাজের গাড়ি চলাচল করতে পারবে না, এটা ভেরো। ই Vero. মতোচিকলি, ই মতোচিকলি কনসিলিন্দ্রাতা দি আলমেনো, বলা হচ্ছে ই মতোচিকলি একজন মোটরসাইকেল, একটা মোটরসাইকেল কনসিলিন্দ্রাতা দি আলমেনো কমপক্ষে সিসি হতে হবে 150 সেন্টিমিটার কুবি possono circolare in autostrada। কি হবে? Vero. Vero. আচ্ছা, এখানে হয়তো বা অনেকে খুব দ্রুত অ্যান্সার করতে পারতেছেন, সব অ্যান্সারগুলো সঠিক হচ্ছেন, কিন্তু অনেকে আবার একটু ভুল করতেছেন। তারা মন খারাপ করবেন না, কারণ যারা খুব দ্রুত এখানে অ্যান্সার করতে পারতেছে তাদের এখানে ক্লাসের বয়স হয়তো বা 2 মাস হতে পারে। তো আমি আগের গ্রুপের স্টুডেন্টকে আমি এখানে আনছি, সুতরাং আপনারা ঘাবড়াবেন না যে তারা পারতেছে আমি পারতেছি না, না রে ভাই, তারা 2 মাস থেকে পড়াশোনা করতেছে। হ্যাঁ, আর যিনি নতুন ভাই তিনি সম্মান করলেন নাকি অপমান করলেন বুঝলাম না। না না না, স্বাভাবিক তাই না? সত্য কথা তো নরম আচ্ছা, বড় ঠিক আর বলতেছে আছে। আমাদের সত্য কথা। সবচেয়ে ভালো হয় ভাই, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, আমাদের পরে দিকে পরে আমি please ক্লাসটা করে শেষ দিবেন। করার পরে আপনাদেরকে যথেষ্ট টাইম দেই আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, ক্লাস করুন। নেল্লে এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালি, এখন আমরা যেটা দেখতেছি এটাও একটা মহাসড়ক, এইটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল রাস্তা। নেল্লে এস্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালে নন ভিসোনো কুরবে নেদোসি, সেখানে কুরবে বাঁক থাকে না, নন ভিসোনো কুরবে সেখানে বাঁক থাকে না, এবং নেদোসি উঁচু থাকে না। কি হবে? Vero. ফালসো। এখানে বাঁকও থাকে দোষিও থাকে, তাই না? Nelle strade extraurbane principali possono circolare solo alcune categorie di veicoli a motore। কিছু ক্যাটাগরি, আলকোনি মানে কি কিছু কিছু মোটর, মানে কিছু ক্যাটাগরির মোটর গাড়ি সেখানে চলাচল করতে পারবে। বুঝতে হবে? Vero. কারণ সকল ধরনের গাড়ি তো আর সেখানে চলতে পারবে না, তাই না? La strada extraurbana principale hanno una sola corsia per ogni senso di marcia। বলা হচ্ছে যে strada extraurbana principale hanno, সেখানে থাকবে una sola corsia, একটা শুধুমাত্র কোর্সিয়া থাকবে, পের ogni senso di marcia। Falso. ogni senso কথাটা মানে হচ্ছে প্রত্যেক দিক, প্রত্যেক দিকের জন্য শুধুমাত্র একটা কোর্সিয়া থাকবে। কি হবে? Falso. ফালসো। Falso. কমপক্ষে 2টা কোর্সিয়া থাকতে হবে প্রত্যেক দিকের জন্য, তাই না? সুল্লে এস্ট্রাদে, খসখস শব্দ হচ্ছে। Sulle strade extraordinarie principale, sulle strade extraordinarie principale consentito, consentito কথাটা মানে কি? অনুমোদিত বা অনুমতি আছে, circolare alla velocità massima di 130 km per ore। strada extraordinarie principaleতে সর্বোচ্চ Falso. 130 কিলোমিটার গতিতে কি চলা যাবে? Falso. যাবে না, এটা ফালসো। 110-এ চলা যাবে, তাই না? দেখেন, এই যে আপনারা এখন যে নিয়মটা শিখছেন, এই পড়া কিন্তু সামনেও পাবেন, তখন ওই পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ এই যে 130 কিলোমিটার 110 কিলোমিটার সেম পড়াটা আবার আরেকটা চ্যাপ্টারে পাবো, তখন কিন্তু ওই চ্যাপ্টারটা আমাদের কাছে সহজ মনে হবে। সেটাই বলতেছি যে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে বা নিতে একটু কষ্ট হতে পারে, পরিশ্রমটা একটু বেশি করেন, পরে সহজ হয়ে যাবে। Nelle strade extraeuropee principali si possono trovare intersezioni in croce a livelli sfalsati। বলা হচ্ছে যে strada extraeuropee principaleতে si possono trovare, সেখানে থাকতে পারে বা আমরা পেতে পারি intersezioni in croce a livelli sfalsati, ফ্লাইওভার দিয়ে যে ইনক্রোচটা সেটা থাকতে পারে। Vero. এরপরে Vero. এটা দাও। Vero. Vero. Sulle strade extraeuropee principali quadricicli leggeri, quadricicli leggeri possono transitare autostrada e strada extraeuropee principaleতে quadricicli leggeri চলাচল করতে পারে না, কিন্তু এখানে বলছে possono transitare, এটা Falso. falso। ফালতু। Sulle strade extraeuropee principali è consentito, প্রিন্সিপাল রাস্তায় অনুমতি আছে, চিরকুলারে আল্লাহ স্তেসা ভেলুচিতা, চলাচল করার অনুমতি আছে একই গতিতে। স্তেসা ভেলুচিতা কথাটা মানে হচ্ছে একই গতি। মাসিমা প্রেভিস্তা পের লে আউতো এস্ট্রাদা, আউতো এস্ট্রাদা সর্বোচ্চ যে গতি আছে সেই একই গতিতে এস্ট্রাদা এক্সটার্নাল প্রিন্সিপালেতে চলার অনুমতি আছে। কি হবে? Falso. ফালতু। Le strade extraeuropee principali sono contraddistinte da segnaletica verde। বলা হচ্ছে যে স্ট্রাদা এক্সটার্নাল প্রিন্সিপালের যে সিগন্যালটা আছে, সেই যে চিহ্নিত করার জন্য যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটার কালার হবে ভের্দে। কি হবে? Falso. এটা Blu ফালসো, হবে। কালার হবে ব্লু। Le strade extraeuropee principali debbono essere dotate di pannelli e massaggi variabile। Allora, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে strada extraeuropee principaleতে debbono essere একটা, এখানে 2টা ওয়ার্ড দেখেন, একটা হচ্ছে può essere মানে কি? হতে পারে। হতে পারে। আর দেববনো অ্যাসের কথাটা মানে হচ্ছে অবশ্যই হতে হবে, বাধ্যতামূলক। এখানে এই যে দেববনো অ্যাসের কথাটা হওয়ার কারণে কুইজটা ফালস হয়েছে। এখন আমরা দেখব যে পান্নেল্লি মাসে যে ভ্যারিয়েবলটা কি। আচ্ছা,
খেয়াল করেন, এইটা হচ্ছে পানেলি মাসাজি বা রিবিল। এই যে এইটা, এটা একটা ডিজিটাল মনিটর, একটা ডিজিটাল একটা সাইনবোর্ডের মতন, মনে করেন একটা সিগন্যাল এক ধরনের, হ্যাঁ। তো এই যে ডিজিটাল যেটা আছে, এখানে কি হয় একটু খেয়াল করবেন, হ্যাঁ। এইটাকে আসলে পানেলি মাসাজি বা রিবিলে বলা হয়। এখানে বিভিন্ন মেসেজ দেয়া হয়, বিভিন্ন ধরনের মেসেজ এখানে দেয়া হয়। যেমন ধরেন এই সামনে একটা টানেল আছে, সামনে একটা গ্যালারি আছে, হ্যাঁ। এখন এই গ্যালারির ভিতরে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্যালারি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনি গাড়িটা এখানে আছে, আপনি তো আর জানেন না যে এইটার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনার গাড়ির গতি, এটা তো একটা মহাসড়ক তাই না, আপনার গাড়ির গতি আছে 130। 130-এ যদি আপনি এখান থেকে যান, তখন কি হবে? আপনি সামনে যে দুর্ঘটনা ঘটছে, আপনি সেখানে গিয়ে আপনি নিজেও একটা দুর্ঘটনার কবলে পড়বেন। যে কারণে এরকম জায়গায় জায়গায় এরকমের ডিজিটাল মনিটর দেয়া থাকে এরকম। এই মনিটরে করে কি আপনাকে আতেনসিয়নে করে দেয়। এই যে এখানে লেখা আছে আতেনসিয়নে, ইনসেন্দিও মানে হচ্ছে আগুন লাগছে, ইন গ্যালারিয়া, গ্যালারির ভিতরে আগুন লেগেছে। এখন যখন আপনি দেখতে পেলেন যে এখানে একটা দিয়া দিছে যে সামনের গ্যালারিতে আগুন লাগছে, আপনি এখান থেকে সতর্ক হয়ে গেলেন। তো এই যে মেসেজটা আপনাকে দিচ্ছে, এই মেসেজটা দিচ্ছে যেই মনিটরটা, এইটাকেই বলা হয় পানেলি মেসেজ ভ্যারিয়েবলে। এখন কথা হচ্ছে যে এই পানেলি মেসেজ ভ্যারিয়েবল এটা মহাসড়কে বা ইসরাত অ্যাকশন প্রিন্সিপালেতে থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা থাকাটা বাধ্যতামূলক না, কিন্তু কুইজের ভিতরে বলা হচ্ছে যে বাধ্যতামূলক এটা থাকতেই হবে। এই জন্য কুইজটা ফালসো হবে। বুঝতে পারছেন? আচ্ছা। জি। কারণ এইটা থাকাটা ইসরাত অ্যাকশন প্রিন্সিপাল হওয়ার শর্তের মধ্যে পড়ে না। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, কুইজটা হবে ফালসো। ফালসো। আচ্ছা। La strada extraprincipale sono previste di corsie di accelerazione per ingresso. বলা হচ্ছে যে স্ট্রাদা অ্যাকশন প্রিন্সিপালেতে প্রবেশের জন্য কোর্সিয়া দি accelerazione থাকবে। কি হবে? বেরো। La strada extraprincipale non ha incrocio a raso che attraversano. Incrocio a raso থাকে না। কি হবে? বেরো। ভেরো। Sulle strade extraurbane principali e ciclomotori possono transitare. কি হবে? ফালসো। মোটরে চলাচল করতে পারবে না। আমরা এই স্ত্রাদাটা শেষ করার পরেই কিন্তু আমরা ভেহিকুলি ইতে চ্যাপ্টারে যাব, হ্যাঁ। তখন শিখতে পারবেন এগুলি। Le strade extraurban principali sono dotate di apposite aree di sosta. কি হবে? বেরো। ভেরো। যে সেখানে আরিয়া দি সস্তা থাকবে। Le strade extraurbane principali sono segnale di দুঃখিত, sono segnale da cartelli stradale। কার্তেল্লি stradale মানে হচ্ছে রাস্তার যে সিগন্যালটা থাকে, সেটার কথা বলা হচ্ছে দি ইনিসিও এ ফিনে। বলা হচ্ছে যে strade principale বেরো। সিগন্যাল থাকে, এটা বেরো। Le strade আপনার extraurbane principali sono carreggiate separate। কি হবে? বেরো। ভেরো। থাকবে। Le strade extraurbane principali possono essere ad unica carreggiata। উনিকা কারিজ্জাতা মানে হচ্ছে একক কারিজ্জাতা, ফালসো। একটা কারিজ্জাতা থাকবে। কি হবে? ফালসো। ফালসো। একটা কারিজ্জাতা দিয়ে কখনোই একটা মহাসড়ক হতে পারে না। এখন আমরা দেখবো ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো। Isola di traffico è una parte della strada। ইজোলা দি ট্রাফিকটা হচ্ছে রাস্তার একটা অংশ, sulla quale যেখানে vietato নিষিদ্ধ il transito del motocicli, যেখানে মোটরসাইকেল চলাচল নিষেধ। কি হবে? বেরো। ভেরো। কারণ হচ্ছে ইজোলা দি ট্রাফিকের যে অংশটুকু আছে, ওই অংশে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এখন কথা হচ্ছে যে শুধু মোটরসাইকেল না, কোনো কিছুই চলতে পারবে না। এখানে শুধু মোটরসাইকেলের কথা বলছে, কিন্তু সোলো তো বলেনি কোথাও, তাই না? যেখানে কিছুটা ভেরো হবে। Isola di traffico è una parte della strada, isola di traffico রাস্তার একটা অংশ, sulla quale যেখানে consentito অনুমতি আছে il transito dei ciclomotori, চিক্লোমোটরে Falso. চলাচলের অনুমতি আছে। কি হবে? ফালসো। ফালসো। Isola di traffico è posta al di fuori della strada। বলা হচ্ছে ফালসো। পোস্তা, এটার অবস্থান al di fuori della strada, রাস্তার বাহিরে। কি হবে? ফালসো এটা, হ্যাঁ। Isola di traffico serve a facilitare incalanamento। ইনকানালামেন্টো মানে হচ্ছে কি, সেটা যেই ডিরেকশনে যায় ওই ডিরেকশনে সেটাকে পরিচালিত করে dei veicoli verso varie direzioni, বিভিন্ন দিকে। কি হবে? Isola di traffico facilita। Isola di traffico আমাদেরকে সহজ করে দেয় সালিতা ওঠা, e la discesa এবং নামা dei passeggeri dei tram। ট্রাম থেকে প্যাসেঞ্জার নামা ওঠাকে ফাসিলিতা করে দেয়, সহজ করে দেয় ফিলুবুস এ আউটোবুস। কি হবে? আসলে এই কাজটা করে কোনটায়? সালভাজেন্তে, তাই না?
Isola di traffico è una parte della strada. Isola di traffico হচ্ছে রাস্তার একটা অংশ sulla quale যেখানে è vietato নিষিদ্ধ il transito dei veicoli গাড়ি চলাচল করা নিষেধ কি হবে vero Vero. Vero. isola di traffico a raso isola di traffico যেটা সমান্তরাল যেটা যেটা উঁচু না সেটার কথা বলা হচ্ছে e costituita সেটা নির্মাণ হয় da zebratura di colore bianco কি হবে Vero. 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 vero Isola di traffico è parte della città parte della città বলা হচ্ছে isola di traffico হচ্ছে শহরের একটা অংশ con maggiore চিত্তা। traffico যেখানে maggiore traffico বেশি যানজট থাকে কি হবে Falso. falso isola di traffico এমন কিছু Falso. না। এটা falso isola di traffico è una piazzola di sosta per i veicoli গাড়ি পার্কিং এর একটা জায়গা piazzola di sosta বলা হচ্ছে কি হবে falso Falso. Isola di traffico delimitata da striscia bianca continua. Isola di traffico delimitata মানে হচ্ছে সীমানা দেয়া হয় কিসের মাধ্যমে striscia bianca continua এর মাধ্যমে কি হবে Vero. Vero. খসখস শব্দ হচ্ছে কারো হেডফোন দিয়ে আচ্ছা একটু Isola di বুঝায় বলার traffico পরে viene উত্তর দিলে evidenziata Isola di traffico viene evidenziata evidenziata মানে হচ্ছে হাইলাইট করা মার্ক করা হ্যাঁ মানে হচ্ছে সেটাকে ইজোলা দি ট্রাফিকোটাকে হাইলাইট করা হয় মিডিয়ান্তে মাধ্যমে জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো কি হবে Vero. Vero. ইজোলা দি ট্রাফিকো সে রিআলসাতা সে এই শব্দটা অনেকবার পাবেন এই শব্দটা হচ্ছে সে মানে হচ্ছে যদি সে মানে হচ্ছে যদি ইজোলা দি ট্রাফিকো সে যদি রিআলসাতা উঁচু হয় এ প্রেচেদুতা দা জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো প্রেচেদুতা মানে হচ্ছে সেটার পূর্বে নিকটে কি থাকবে জেব্রাতুরা কোলোরে বিয়াঙ্কো থাকবে সেটার পূর্বে কি হবে Vero. Vero. Isola di traffico è una zona destinata al parcheggio dei veicoli. Che হবে? Falso. Falso. Isola di traffico serve. Isola di trafficoটা আমাদের প্রয়োজন হয় per il transito dei pedoni. Falso. Falso. পথচারীদের চলাচলের জন্য isola di traffico না। Isola di traffico è una area pedonale urbana. Area pedonale urbana মানে শহরের ভিতরে যে মানুষ চলাচলের জন্য যে জায়গা সেটা falso. Isola di traffico può essere percorsa solo dai taxi. Percorsa মানে হচ্ছে চলা হ্যাঁ percorsa solo dai taxi মানে ট্যাক্সি চলতে পারবে এ দিলে autobus urbani এবং শহরের সিটি বাস যেগুলিকে বলা হয় সেগুলি চলাচল করতে পারবে Falso. Isola di traffico serve a separare la carreggiata serve a separare la carreggiata della banchina বলা হচ্ছে যে কারিজ্জাতা থেকে বাঙ্কিনারকে সেপারেট করার জন্য ইজোলা দি ট্রাফিকোর প্রয়োজন হয় কি হবে Isola di traffico corrisponde in genere al centro storico della città. এখানে বলা হচ্ছে যে ইজোলা দি ট্রাফিকোটা হচ্ছে কি centro storico della città মানে কিছু শহরে হিস্টোরিক্যাল শহর। থাকে না যে হিস্টোরিক্যাল প্লেস থাকে ঐতিহাসিক। সেইটা হচ্ছে কি হবে গুস্টা Falso. সেন্টারে হিস্টোরিক্যাল প্লেস isola di traffico না Isola di traffico è una piazzola per effettuare inversioni di marcia. Una piazzola মানে হচ্ছে একটা জায়গা per ওই জায়গাটা effettuare করা inversioni di marcia. ইউটার্ন নেয়ার একটা জায়গা। কি হবে? Falso. Falso. Isola di traffico serve, isola di traffico আমাদের প্রয়োজন হয় per la fermata dei veicoli. গাড়ি ফেরমাতা করার জন্য প্রয়োজন হয়। কি হবে? Isola di traffico può essere a raso o in rilievo rialzata. বলা হচ্ছে può essere a raso। এটা সমান্তরাল হতে পারে in rilievo rialzataও হতে পারে এবং উঁচু Vero. attraversamento pedonale কোনটা জেব্রা ক্রসিং হ্যাঁ attraversamento pedonale মানে হচ্ছে জেব্রা ক্রসিংটা ওকে attraversamento pedonale è una parte della carreggiata বলা হচ্ছে attraversamento pedonale যেটা আছে সেটা parte della carreggiata কারিজ্জাতার অংশ vietata সেখানে নিষিদ্ধ al transito dei veicoli গাড়ি চলাচল নিষেধ Falso. গুড ফালসো এটা অনেকে এটা ভেরো বলতেন যাই হোক সবাই ফালসো বলছেন এটা ফালসো কারণ হচ্ছে ওইটার উপর দিয়ে আমরা চলাচল করতে পারবো সেখানে ফেরমাতা করতে পারবো না সস্তা করতে পারবো না কিন্তু ওটার উপর দিয়ে আমরা চলতে পারবো পথচারীদেরকে প্রেসিডেন্সা দিয়ে তাই না attraversamento pedonale è una parte della strada সেটা রাস্তার অংশ সেপারাতা কে পড়তেছেন কথা বললেন না আচ্ছা খেয়াল করবেন হ্যাঁ attraversamento pedonale è una parte della strada
জেব্রা ক্রসিংটা রাস্তার অংশ, সেপারাতা সেটা সেপারেট করা থাকে দেল্লা কারিজ্জাতা, কারিজ্জা থেকে সেটা সেপারেট করা হয় মিডিয়ান্তে মাধ্যমে উনা স্ত্রিচ্চা জাল্লা, কি হবে? falso, হলুদ দাগের মাধ্যমে সেটাকে সেপারেট করা হয় না, এটা ফালসো। attraversamento pedonale viene segnalato, সেটা চিহ্নিত করা হয় কোন স্ত্রিচ্চা বিয়াঙ্কে পারাল্লেলে, পারাল্লেলে মানে হচ্ছে পাশাপাশি, হ্যাঁ Vero. এটা Vero. vero. ভেরো Attraversamento pedonale è una parte della carreggiata, una parte della carreggiata, carreggiatar অংশ in cui সেখানে veicoli debbono dare la precedenza, গাড়িকে যানবাহনকে প্রেসিডেন্সা দিতে হবে ai pedoni পথচারীদেরকে che attraversano sulle apposite strisce, যে কিনা নির্দিষ্ট স্ত্রিচার উপর দিয়ে পার হচ্ছে যে পথচারী তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে যানবাহনকে, কি হবে? Vero. vero, Vero. vero, Attraversamento pedonale è una parte della carreggiata sulla quale è vietata. Attraversamento pedonale টা হচ্ছে কি কারিজ্জাতার অংশ যেখানে vietata নিষিদ্ধ, la sosta সস্তা করা Vero. নিষিদ্ধ, dei veicoli যানবাহন সস্তা করা নিষিদ্ধ, কি হবে? বেরো। Vero. ভেরো vero, Vero. Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ in cui যেখানে consentita অনুমতি আছে la fermata, ফেরমাতা করার অনুমতি আছে মা কিন্তু নন লা সস্তা dei veicoli, Falso. সেখানে ফেরমাতা করার অনুমতি আছে কিন্তু সস্তা করার অনুমতি নেই, ফালসো। আমি শেষ করি Falso. আগে, Falso. শেষ করি তারপর অ্যান্সারটা করবেন প্লিজ, হ্যাঁ। Ok. Attraversamento pedonale è posto al di fuori della carreggiata, ফালসো হয়ে গেছে না অলরেডি? আল দি ফোরি দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতার ফোরিতে এটা থাকে না, ফালসো হয়ে গেছে অলরেডি। একটা কথা মাথায় রাখবেন, একটা কুইজ যদি অর্ধেক লাইনে এসে ফালসো হয়ে যায় সেটা জীবনও বেরো হবে না, কিন্তু একটা কুইজ যদি অর্ধেক লাইনে বেরো পর্যন্ত থাকে শেষের দিকে কিন্তু ফালসো হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। তাহলে এটা এই পর্যন্ত এসে কুইজটা ফালসো হয়ে গেছে। এ ডেস্টিনাতো সেটা নির্দিষ্ট থাকে আল ট্রানজিতো দে পেদোনি, পথচারীদের চলাচলের জন্য সেটা নির্দিষ্ট থাকে, কুইজটা হবে ফালসো। Falso. কারণ হচ্ছে সেটা কারিজ্জাতার বাইরে থাকে না, আর সেটা পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট না, attraversare করার জন্য নির্দিষ্ট থাকে। Attraversamento pedonale non fa parte della carreggiata, কারিজ্জাতার অংশ নয়, কি হবে? Falso. falso, Falso. falso, কথা বলতেছেন কি? আমি যাকে মিউট করি প্লিজ আপনারা আনমিউট হইয়েন না, হ্যাঁ। আমি দেখি আপনারা যে মনে মনে পড়তেছেন যে, হ্যাঁ? Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ sulla quale যেখানে è vietata নিষিদ্ধ la fermata dei veicoli, গাড়ি ফেরমাতা করা নিষিদ্ধ, সাময়িক বিরতি নেওয়া নিষিদ্ধ, কি হবে? বেরো। Vero. vero, ফেরমাতা সস্তা দুইটাই নিষিদ্ধ, হ্যাঁ। Attraversamento জি, জি। pedonale è una parte della carreggiata, বলা হচ্ছে যে সেটা কারিজ্জাতার অংশ, destinata সেটা নির্দিষ্ট করা থাকে আল ট্রানজিতো দে পেদোনি পথচারীদের চলাচলের জন্য, কে attraversano যে কিনা পারাপার হয়, বুঝছা? vero, Vero. Vero. vero, সালভাজেন্তে, এখন আমরা দেখবো কি সালভাজেন্তে। ইল সালভাজেন্তে ফাসিলিতা, সালভাজেন্তেটা আমাদেরকে সহজ করে দেয় লা সালিতা এ লা ডিসেজা দে পাসেজ্জেরি দে ট্রাম, ট্রাম থেকে নামা ওঠার জন্য প্যাসেঞ্জারদেরকে কি করে? ফাসিলিতা করে দেয়, সহজ করে দেয়। ফিলুবুস ও আউটোবুস, কি হবে? vero, ফিলুবুস এবং Vero. আউটোবুস থেকে ট্রাম থেকে যাত্রীদেরকে নামা ওঠার জন্য সহজ করে দেয়, এটা বেরো। vero, ইল সালভাজেন্তে সার্ভে, সালভাজেন্তের আমাদের প্রয়োজন হয় a dividere a sensi di marcia, বলা হচ্ছে যে dividere মানে হচ্ছে ভাগ, ভাগ করার জন্য সালভাজেন্তের আমাদের প্রয়োজন হয়, কি ভাগ করার জন্য? sensi di marcia, ভিন্ন দিকে চল, যে দিকটাকে ভাগ করার জন্য, বুঝতে falso, পারছেন? এখানেই কিছুটা ফালসো হয়ে গেছে। ইন উনা এস্ট্রাদা একটা রাস্তার চলাচলের দিকটাকে ভাগ করার জন্য আদপ্পিও সেন্সো দি চিরকুলাসিওনে, দ্বিমুখী চলাচলের জন্য এই দিকটাকে যে ভাগ করে এইটার জন্য সালভাজেন্তে প্রয়োজন হয় নো, এটার জন্য প্রয়োজন হয় আমাদের কি? এটার জন্য প্রয়োজন হয় স্পার্তি ট্রাফিকো, এটা ফালসো। Il falso, salvagente può essere, il salvagente può essere segnalato, এটা সিনালাতো হতে পারে, চিহ্নিত হতে পারে দা কলোনিনে মানে খুঁটি, লুমিনোসা লুচে জাল্লা ফিসা, কি হবে? vero, একটা Vero. খুঁটির vero, মাধ্যমে Vero. সেখানে লুচে জাল্লা ফিসা, ফিক্সড একটা হলুদ বাতি জ্বলে থাকবে, বেরো। Sì, vero, vero. Il salvagente è un itinerario, itinerario কথাটার মানে হচ্ছে পথ বা রাস্তা, চিক্লো পেদোনালি সাইকেল, বলা হচ্ছে সাইকেল চলাচলের একটা লেন হচ্ছে, পথ হচ্ছে সালভাজেন্তে, কি হবে? ফালসো। falso, Falso. falso, Il salvagente posto in corrispondenza di attraversamento pedonale, বলা হচ্ছে সালভাজেন্তের করেসপন্ডেন্সে মানে সেটার একদম নিকটে একটা attraversamento pedonale থাকে, সার্ভে ওই attraversamento pedonaliটা আমাদের প্রয়োজন হয় আঙ্কে আল রিপারো ও আল্লা সস্তা দে পেদোনি, বলা হচ্ছে যে একজন
পথচারী রিপার হওয়ার জন্য, পুনরায় পারাপার হওয়ার জন্য এবং সস্তা করার জন্য কি attraversano la strada কি হবে কুস্টা Vero. ভেরো ভেরো ইল সালভাজেন্তে এ উনা পেরসোনা বলা হচ্ছে সালভাজেন্তে হচ্ছে একজন মানুষ, একজন পার্সন প্রেপোস্তা যে কিনা ডিউটিতে আছে আলে প্রিমো সোক্কোরসো ফালসো প্রিমো প্রাথমিক সেবা দেওয়ার জন্য একজন ব্যক্তি তিনি দায়িত্বে আছেন, তাকেই সালভাজেন্তে বলা হয়। এটা কি হবে ফালসো। আসলে Falso. মিস্টেক এই কুইজটা কেন করা হয়েছে দেখেন, সালভা মানে কি সেভ করা, জেন্তে মানে মানুষ, হ্যাঁ সেভ করার মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু প্রিমো আচ্ছা সেই ক্ষেত্রে এটা মেলে তাই না। ওকে ইল সালভাজেন্তে সার্ভে, সালভাজেন্তেটা আমাদের প্রয়োজন হয় ইন কানালারে ভেহিকুলি ইন ভারিয়েদিরিসিone বিভিন্ন দিকে পরিচালিত Falso. করার জন্য প্রয়োজন হয়, এটা ফালসো। সেটা হচ্ছে কোনটা, Falso. Falso. Isola di এটা traffico. এটা isola হচ্ছে di ইজোলা দি traffico. ট্রাফিকো, গুড। Isola di traffico. আরিয়া পেদোনালি, এখন আমরা দেখব আরিয়া পেদোনালি। দেখেন নেল্লে আরিয়া পেদোনালি পোসোনো ট্রানজিতারি ই পেদোনি, আরিয়া পেদোনালিতে চলাচল করতে পারবে পথচারীরা কি হবে Vero. Vero. নেল্লে Vero. আরিয়া পেদোনালি পোসোনো ট্রানজিতারি তুত্তি ই মোটরসাইকেলি, বলা হচ্ছে তুত্তি মোটরসাইকেলি আরিয়া পেদোনালিতে চলাচল করতে পারবে। ফালসো হয়ে গেছে অলরেডি কুইজটা তাই না। Falso. পুরকে, পুরকে এই কথাটার মানে হচ্ছে আসলে কারণ অথবা এই শর্তে, হ্যাঁ পুরকে দিয়ানোলা প্রেসিডেন্সা আই পেদোনি, যে এই শর্তে মোটরসাইকেল চলতে পারবে দিয়ানোলা প্রেসিডেন্সা আই পেদোনি, পথচারীদের অগ্রাধিকার দিয়ে তারপরে সে চলাচল করতে পারবে কি হবে কুইজটা ফালসো। Falso. 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 Nelle aree pedonali possono transitare i veicoli, যানবাহন চলাচল করতে পারবে at emissione zero, যে কোনো প্রকার বায়ু দূষণ করে না, emissione zero ইলেকট্রিক, সে চলাচল Vero. করতে পারবে সে যদি espressamente consentito, যদি সেখানে স্পষ্টভাবে অনুমোদিত থাকে, তাহলে বুঝতে হবে ভেরো। Vero. Vero. Nelle aree pedonali possono transitare tutti gli autoveicoli, সকল ধরনের autoveicoli চলাচল করতে পারবে মা কিন্তু con prudenza, সতর্কতার সাথে। Falso. 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 Nell'area pedonale possono transitare gli autoveicoli, gli vigili del fuoco, vigili del fuoco যারা আছে ফায়ার সার্ভিস তারা এখানে চলাচল করতে পারবে con Vero. luce lampeggiante blu e serena in funzione, তাদের যে ব্লু Vero. লুচে যেটা আছে সেটা lampeggiante থাকতে হবে এবং যে তাদের যে সিরেনা আছে সাইরেন যেটা আছে সেটা ফুনসিয়নে থাকতে হবে, এটা ভেরো। শেষ করার আগে Vero. অ্যান্সার করবেন না প্লিজ। Vero. Nelle aree pedonali possono transitare le biciclette, বাইসাইকেল চলাচলের অনুমতি আছে ভেরো। Vero. Nelle aree pedonali possono transitare i veicoli della polizia মানে হচ্ছে পুলিশের গাড়ি চলাচল করতে পারবে con sirena e luce lampeggiante blu in funzione কি হবে Vero. 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 ভেরো। Vero. Nelle aree pedonali possono transitare i trattori stradali, trattori stradali, ট্রাক্টর স্ট্রাদাল মানে ওই যে বড় বড় যে ট্রাক থাকে সেগুলিকে বলা হয় ট্রাক্টর স্ট্রাদালি। কোন ভেলুচিতা, সেটার ভেলুচিতা হবে কত নন সুপিরিয়রে, নন সুপিরিয়রে মানে বেশি নয় 30 কিলোমিটার পের অরে, বড় বড় ট্রাক সেখানে চলাচলের অনুমতি আছে, তবে শর্ত হচ্ছে কি যে 30 কিলোমিটারের গতির উপরে যেতে Falso. পারবে না, বুঝতে হবে ফালসো। Falso. Nelle aree pedonali possono transitare i veicoli al servizio di persone diversamente abili, persone diversamente abili মানে হচ্ছে কি প্রতিবন্ধীদের যে গাড়িগুলি থাকে বা প্রতিবন্ধী যারা থাকে তাদের চলাচলের অনুমতি আছে। Vero. 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 Nelle aree pedonali ciclomotori, ciclomotori ওই যে ছোট মোটরসাইকেল, আপাতত চিক্লোমোটরিকে আপনারা ছোট মোটরসাইকেল বলেন, যদিও চিক্লোমোটরি কখনোই সে মোটরসাইকেল না, তারপর ধরে নিলাম বোঝার স্বার্থে, হ্যাঁ। possono transitare solo di giorno, শুধুমাত্র দিনের বেলায় চিক্লোমোটরি চলাচল করতে পারবে কি হবে Falso. Falso. Nelle aree pedonali possono transitare, area pedonaliতে চলাচল করতে পারবে i quadricicli a motore, quadricicli a motore purché এই শর্তে non superiore la velocità di 50 km per ore, 50 কিলোমিটার গতির উপরে না গিয়ে কোয়াদ্রোচিক্লি a motore চলাচল করতে পারবে কি হবে গুস্টা Falso. 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 ZTL, হ্যাঁ zona traffico limitato, una zona a traffico limitato è una area nella quale বলা হচ্ছে una zona traffico limitato যেটা আছে সেটা una area একটা এরিয়া nella quale সেখানে consentito অনুমতি আছে solo শুধুমাত্র il transito di ciclomotori e biciclette, শুধুমাত্র চিক্লোমোটরি এবং বাইসাইকেল চলার অনুমতি আছে কি হবে Falso. 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 Falso.
una zona traffico limitato e una area nella quale বলা হচ্ছে una zona traffico limitato যে জায়গাটা আছে সেইটা কোয়ালে সেখানে può essere limitata সেটা লিমিটেড হতে পারে সীমাবদ্ধতা হতে পারে la circolazione চলাচলের solo a particolari categorie di utenti বিশেষ কিছু ব্যবহারকারীদের জন্য সেইটা লিমিটেশন হতে পারে কি হবে কুসটা Vero. 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 una zona a traffico limitato e una area in cui বলা হচ্ছে যে জোনা ট্রাফিকো লিমিটাতো যেটা আছে সেই এরিয়াটা বা সেখানে può essere limitata সেই জায়গাটা লিমিটেড হতে পারে la circolazione চলাচলের জন্য সেটা লিমিটেশন হতে পারে dei veicoli solo in alcune ore বলা হচ্ছে যে গাড়িগুলিকে কিছু সময়ের জন্য চলাচল মানে লিমিটেশন করা হতে পারে কি হবে Vero. 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 Una zona a traffico limitato e un'area nella quale সেখানে può essere limitata সেটা লিমিটেড হতে পারে সীমাবদ্ধ হতে পারে la circolazione চলাচলের solo di particolari categorie di veicoli বিশেষ কিছু পার্টিকুলার গাড়ির জন্য সেটা লিমিটেশন হতে পারে এটা ভেরো হসপিটাল যদি হয়ে থাকে যে ওই অতটুকু জায়গায় শুধুমাত্র অ্যাম্বুলেন্সে চলতে পারবে অন্য কোনো গাড়ি চলতে পারবে না এই যে অ্যাম্বুলেন্স একটা বিশেষ ক্যাটাগরির গাড়ি না শুধুমাত্র তাদের জন্য অনুমোদিত থাকতে পারে In una zona a traffico limitato possono circolare solo i veicoli autorizzati. Autorizzati মানে হচ্ছে অনুমোদিত বলা হচ্ছে যে সেটা সেখানে লিমিটেশন হতে পারে যে শুধুমাত্র অথরাইজেশন যাদের আছে শুধুমাত্র অনুমতি যাদের আছে তারাই চলাচল করতে পারবে এমনটা লিমিটেশনও হতে পারে এটা ভেরো Vero. una zona a traffico limitato e una area sempre vietata সেখানে সবসময়ের জন্য sempre vietata মানে হচ্ছে সবসময়ের জন্য নিষিদ্ধ al transito dei veicoli a motore মোটর গাড়ি সবসময়ের জন্য চলাচল নিষিদ্ধ কিভাবে Falso. falso সবসময় নিষিদ্ধ না Falso. in una zona a traffico limitato non possono entrare সেখানে প্রবেশ করতে পারবে না più di un certo numero di veicoli più di un numero certo মানে বলতে কি বোঝায় বোঝানো হচ্ছে যে ধরেন ওই রাস্তাটার ভিতরে একটা সংখ্যক একটা পরিমাণের গাড়ি ঢুকতে পারবে এর বেশি আর ঢুকতে পারবে না যেমন 100 200 Falso. 500 এরকমটা তো হয় না কখনোই তাই না কিন্তু কুইজে সেটাই বলা হচ্ছে যে entrare più di un certo numero di veicoli না এটা falso Falso. 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 una zona a traffico limitato e un'area vietata সেখানে নিষিদ্ধ al transito চলাচল নিষিদ্ধ dei pedoni পথচারীদের চলাচল নিষিদ্ধ durante le ore notturne রাতের বেলায় পথচারীদের চলাচল নিষিদ্ধ কি হবে কুইজটা Falso. notturne মানে হচ্ছে রাতের বেলায় হ্যাঁ una zona traffico delimitata da apposite segnali সেটাকে কি করা হয় চিহ্নিত করা হয় নির্দিষ্ট সিগন্যালের মাধ্যমে stradali di inizio e di fine সেটার কি করা হয় কি ইনিসিও মানে হচ্ছে শুরু এবং ফিনে মানে হচ্ছে শেষ শুরুর এবং শেষ সিগন্যালের দ্বারা সেটাকে চিহ্নিত করা হয় কি হবে Vero. 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 আচ্ছা 500 কারাবেলে তো আজকে আমরা পড়িনি তাই না আচ্ছা ঠিক আছে আজকের ক্লাসটা আমি রেকর্ডটা বন্ধ করতেছি তারপর আপনাদের প্রশ্ন থাকলে একটু বলবেন